আমাদের নবীর আদেশ আর নিষেধ সম্পর্কে আমরা সবাই জানি কি জানি না, জানার পরে কেন মানতে পারছি না? এই কেন কথার উত্তরটা খুঁজে দেওয়া দরকার আছে না নেই? কেন মানুষ নামাজ পড়ে না? কেন সুদ ঘুষ বর্জন করে না? কেন আল্লাহর কথাগুলো আমাল জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছে না? ওকে অপমান করে, ওকে নিয়ে অট্টহাসি করে, ওকে খারাপ বলে লাভ হবে না। যে মানুষটা হয়তো ইসলাম কি জিনিস বুঝতে পারিনি, হয়তো এটা আমাদের ব্যর্থতা, তার চিন্তায় চেতনায়, তার মনের মধ্যে, তার জীবনে আমরা ইসলাম পৌঁছে দিতে পারিনি। ওই মানুষটার ভিতরে ইসলাম নামক জিনিসটা পৌঁছে দেওয়া দরকার আছে না নেই? চলুন আর একটা আয়াত তুলে ধরি। কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার পারা, ২য় নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আলে ইমরান। এটা কোরআনুল কারীমের ৩য় নাম্বার সূরা, অর্থাৎ ৩ নম্বর সূরা। সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, যারা ঈমানদার, যারা মুসলমান, আল্লাহ তাদের বলছেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমরা মানুষ হিসাবে যতটাই খারাপ হই, আমাদের যদি ভালো হওয়ার চেতনা জাগে, আমরা যদি ভালো হতে চাই, ওই মানুষের জীবনে, মানুষের ভিতরে আল্লাহর ভয় যে মোটামুখ জিনিসটা যদি না থাকে, ওই মানুষটাকে ভালো হওয়া কখনো সহজ হতে পারে না। পারে কি? আমাদের কখনো মন চায় আমরা ভালো হব। আফসোস হয় যদি সবাই নামাজি হয়ে যেত, পর্দানশীল হয়ে যেত, সবাই যদি ইসলাম মাননেওয়ালা হয়ে যেত, ভালো হতো না? কিন্তু ভালো হতে পারছে না কেন? অনেক কারণ আছে। একটা কারণ হলো অন্তরে আল্লাহর ভয় নামক জিনিসটা উঠে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কেন ভয় করার মতো ভয় করতে বলেছেন একটু ব্যাখ্যা দেই, দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কেন ভয় করার মতো ভয় করতে বলেছেন একটু ব্যাখ্যা দেই। দেখবেন আমরা মানুষ কখনো কখনো মাঝে মাঝে আমরা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ি কি পড়ি না? হঠাৎ জ্বর হলো, মাথার যন্ত্রণা হলো, পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়। এক সপ্তাহ যদি জ্বর না কমে, ১ মাস যদি পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা না কমে, টানা ১০ দিন যদি মাথার যন্ত্রণা না কমে, যখন আমাদের কোনো কঠিন বা জটিল রোগ হয়, আমরা কি চুপ করে বসে থাকি না চিকিৎসা করি? কি করি? চিকিৎসা করি। যদি জিজ্ঞাসা করা হয় চিকিৎসা কেন, প্রশ্ন করতে পারি তো, বলবে সুস্থ হব। তাই কি হব? সুস্থ হব। ১ সপ্তাহ যদি জ্বর না কমে, ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার কথা মনে পড়ে কি পড়ে না? আর ভালো হওয়ার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়ি, টাকা না থাকলে ধার করি। ধার যদি চেয়ে না পাওয়া যায়, মানুষ ভিক্ষাও করে। ৫ লাখ টাকা খরচা, অত ধার দেবে কি? অনেক সময় মানুষ সাহায্য চায়। তাহলে ওইটা সাহায্য কেন? ডক্টরখানা যাচ্ছেন কেন? চিকিৎসা কেন? সবই কিন্তু সুস্থতার জন্য। ১ সপ্তাহ মাথার যন্ত্রণা হলো সুস্থতার জন্য, কতবার মনে পড়লো কখন ভালো হবো। ১ মাস পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা কমে না, কতবার মনে করছে কখন ভালো হবো। একটা ডক্টর দেখাচ্ছে, ঔষধ দিল, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, মনে করে ঠিক মতো ঔষধ হয়তো খাচ্ছি না বা দিতে পারছে না, এই ডাক্তারটা মনে হয় ভালো না, আবার পাল্টে দেয়। তার মানে কি সুস্থ হওয়ার জন্য ব্যতিব্যস্ততা দেখা যায় কি যায় না? ব্যতিব্যস্ততা হয় না? মানুষের শরীর অসুস্থ হলে চিকিৎসার জন্য, সুস্থতার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কিন্তু মানুষের মনুষ্যত্ব যখন খারাপ হয়ে যায়, আখলাক চরিত্র যখন খারাপ হয়ে যায়, ঈমান আমল যখন খারাপ হয়ে যায়, ওই মানুষটা যখন তার নীতি আদর্শ খারাপ হয়ে যায়, ওই মানুষটার ভালো হওয়ার জন্য কোনো ব্যতিব্যস্ততা দেখা যায় না। যায় কি? ১ সপ্তাহ বেনামাজি, কিন্তু একবারের জন্য তার মনের মধ্যে চেতনা তৈরি হলো না যে আমাকে নামাজি হতে হবে। 1টা মাস চলে গেল, আমার রব, আমার আল্লাহ আমাকে ১৫০ বার ডাকছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। এই 1টা মাসে আমার আল্লাহ, আমার রব আমায় ১৫০ বার ডেকেছেন, কেউ আমাকে ডাকছেন ভালো হওয়ার জন্য। তারপরে আমি ভালো হওয়ার জন্য একবার মনে করতে পারলাম না আমার ভালো হতে হবে। ওই 1 মাস যদি জ্বর না কমতো, কতবার মনে করতো আমার কখন ভালো হবে।
মনে করতো না? 1 বছর ধরে সুদ খাচ্ছে, সুদখোরের খারাপি জীবন থেকে ভালো জীবন, আল্লাহর পছন্দের জীবনে আসবে। এই ভালো হওয়ার জন্য 1 বছরের মধ্যে তার ভিতরে কোনো চেষ্টা চেতনার কিছু বোঝাই যায় না, কিছু দেখাই যায় না। বরং মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, জুলুম করছে তো করেই যাচ্ছে, অন্যায় করছে তো করেই যাচ্ছে। ভালো হওয়ার চেতনা, ভালো হওয়ার জন্য তার মধ্যে কোনো ব্যতিব্যস্ততা বলে কিছু জিনিস দেখা যায় না। কিন্তু অসুস্থ হলে আমাদের সুস্থতার জন্য ব্যতিব্যস্ত হই। আমাদের মনুষ্যত্ব যখন অসুস্থ হয়, আদর্শ যখন খারাপ হয়ে যায়, আখলাক চরিত্র যখন নষ্ট হয়ে যায়, আমাদের ভালো হওয়ার ব্যতিব্যস্ততা নেই। কথা ঠিক না বেঠিক? তার মানে আল্লাহর ভয় নামক জিনিসটা আমাদের ভিতরে নেই। এই অন্তরে আল্লাহর ভয় এত দামি সম্পদ, যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তার জীবনটা গোনা থেকে তত বেশি পবিত্র হবে। যার ভিতরে গোনা আছে, গোনা করার পরে আল্লাহর ভয় যদি থাকে, তার ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়, ইস, একটা কাজ আমি করে ফেলেছি, একটা ভুল আমি করে ফেলেছি। বান্দার গোনা যত বেশি হোক, আল্লাহর দয়া থেকে বেশি নয়। বান্দা যদি গোনা করে, গোনা যদি পাহাড় পরিমাণ হয়, আমার আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহর কাছে ফিরে এসে মাফি চাইবে, তওবা করবে, আন্তরিক তওবা করবে, আমি আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে রহমতের কোলে টেনে নেব। আমাদের এই ক্ষমা চাওয়ার মানসিকতায় আমরা আসতে পারি না। তার মানে কি, আমাদের এই ভিতরে আল্লাহর ভয় জিনিসটা দরকার। যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তার জীবনটা গোনা থেকে তত বেশি পবিত্র হবে। চলুন এখানে আরেকটা উদাহরণ দেই, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমরা এখানে যারা আছি, আমরা সকলে মুসলমান, কিন্তু মুসলমানের ভিতরে সংখ্যায় কম হলেও এক শ্রেণীর মানুষ আছেন মুমিন। যারা মুমিন বান্দা, যারা আল্লাহওয়ালা বান্দা, যারা আল্লাহর আদেশ নিষেধ গুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করেন, এই মুমিন বান্দাদের জীবন আর আমরা সাধারণ মুসলমান, আমাদের জীবনে গুনার পরিমাণ বেশি কম আছে না নেই? আপনাদের বুঝতে সুবিধা হবে যদি আমরা বাংলার মানুষ, আল্লাহ দয়াময়, বাংলার মানুষের জন্য আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ামত করেছেন না করেন নাই? আর যত দলমত আছে, কোন দলমতের মানুষ আজ পর্যন্ত দাদা হুজুর কিবলার সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস পায় নাই। ও ভাইজানেরা, যারা মুমিন বান্দা, তাদেরকে আল্লাহওয়ালা বলা যেতে পারে। যারা হাক্কানি আল্লাহর ওলি, তাদেরকেও মুমিন বান্দা বলা যেতে পারে কি পারে না? যারাই মুমিন তারা আল্লাহর ওলি বান্দা। আবার যারা আল্লাহওয়ালা, তাদেরকে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করা যায়। তাদের জীবনে আমাদের জীবনের থেকে গুনার পরিমাণ কম, আর তাদের থেকে আমাদের জীবনে গুনার পরিমাণ অনেক বেশি। বলুন তো দেখি, আল্লাহওয়ালা বা মুমিন বান্দারা আমাদের থেকে কাঁদেন বেশি না কম? বুঝতে পারছেন? গোনা কম, কাঁদছেন বেশি, আর আমাদের গোনা বেশি, কাঁদছি কম। আমাদের যখন গোনা বেশি, কাঁদার দরকার তো বেশি ছিল, কিন্তু আমরা যেখানে গেলে কান্না আসবে সেখানে যেতে চাই না, কাঁদার চেষ্টাও করি না। আর কাঁদার চেষ্টা করলে সহজে কান্নাও আসে না। তার মানে আল্লাহওয়ালা বা মুমিন বান্দার আল্লাহর ভয় নামক জিনিসটা তারা হাসিল করেছিলেন। পৃথিবীতে গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন, যারা গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চানেওয়ালা বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য একটা মানুষ যতই খারাপ হোক, একটা মানুষ যতই বদমাশ আর দুষ্টু হোক, তার ভালো হওয়ার জন্য 1 নম্বর খাঁটি ঔষধ হলো আল্লাহর ভয়। 1 নম্বর খাঁটি ঔষধ হলো আল্লাহর ভয়। দেখবেন মানুষের 2 রকম চরিত্র, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। মানুষের সামনে একরকম চরিত্র আর পিছনে একরকম চরিত্র। অনেক মানুষ আমরা এরকম আছি আমাদের মধ্যে, সামনাসামনি গিয়ে খুব মিষ্টি মুখে সালাম দেয়, তার প্রশংসা করে, আসসালামু আলাইকুম, আপনি খুব ভালো মানুষ। বা অনেক মুসল্লি আছে, দেখবেন, উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, ইমাম সাহেবের প্রশংসা করে, হুজুর আপনি নামাজ পড়ান, মন ভরে যায়, আপনি দোয়া করলে মানুষ কেঁদে ফেলে, তার সামনে প্রশংসা করে, মনে বোঝাতে চায় আমি হুজুরকে অনেক ভালোবাসি বা হুজুরকে আমি মহব্বত করি, কিন্তু পিছনে পিছনে ওই লোকটা আবার হুজুরের দুশমনি করে, তার নামে বদনাম করে, আছে না? তাহলে সামনে একরকম রূপ, পিছনে আর একরকম রূপ। আমরা এমন কিছু গুনার কাজ করি, মানুষের সামনে করলে মান সম্মান যাবে, লোকে খারাপ বলবে, তাই মানুষের সামনে করি না, মানুষের চোখের আড়ালে করি না, গোপনে সে কাজগুলো করি। আজকে দুনিয়ায় জেনা ব্যভিচার বেড়েছে না কমেছে? এগুলো একেবারে তো জনসমাজে প্রকাশ্য হচ্ছে না, গোপনে হচ্ছে। তাহলে কিছু কাজ মানুষ গোপনে করছে। তারপরে দেখো আরেকটু ধারণা দিই, সহজে বুঝে আসবে। মনে করুন এই গ্রাম থেকে 10 জন ছেলে কর্মসূত্রে ভিন্ন কোনো রাজ্যে গেল, যায় না? একটা রুম ভাড়া নিল, সকলে গোসল করে লুঙ্গি গামছা মেলে দিল,
এখন একটা ছেলে রুমের মধ্যে ঢুকে দেখছে কেউ নেই, আমি একা। অত্যন্ত সত্যি নাকে একটা নোংরা পানি আসছে, ওটা মোছার জন্য সকলের গামছা আছে, কিন্তু আমারটাও আছে, আমারটা না নিয়ে অন্যটা ব্যবহার করে নিলাম। যদি সবাই থাকতো সামনাসামনি, যার গামছাটা টেনে আমি গায়ের ঘাম বা নাকে সর্দি মুছছি, সে যদি সামনে থাকতো ওটা মুছতে পারতাম না। সে নেই বলে আমারটা বাদ দিয়ে তারটা টেনে নিলাম, এরকম হয়। তাহলে ক্ষণিকের জন্য ওখানে কেউ নেই, তাই জন্য আমারটা ব্যবহার না করে ওটা করছি। আচ্ছা, মানুষের চোখে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? যদি আল্লাহর ভয় নামক জিনিসটা থাকে, তার বাহ্যিক চরিত্র আভ্যন্তরীণ চরিত্র দুটো এক হয়ে যাবে। তার যে বহুরূপী মানুষ হয়, সামনে একরকম আর পিছনে একরকম। মানুষের সামনে একরকম তার চরিত্র, আর তার ভিতরে লোকানো একরকম চরিত্র। দিনের বেলা একরকম চরিত্র, রাতের বেলা একরকম চরিত্র। এই কঠিন রোগ থেকে ভালো হতে গেলে আল্লাহর ভয় দরকার। কারণ রাতের অন্ধকারে কোনো খারাপ কাজ, গুনার কাজ, পাপের কাজ করতে গেলে কেউ না দেখলে দেখেন কে? মানুষের চোখের আড়ালে কোনো কাজ করতে গেলে মানুষ হয়তো দেখতে পেলে মান সম্মান নষ্ট হবে, কিন্তু আল্লাহ যে আমায় দেখছেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এইটুকু আমাদের ভিতরে তখনই আসবে যখন আল্লাহর ভয় নামক জিনিসটা আমাদের মনের মধ্যে তৈরি হবে। এই জন্য শরীর অসুস্থ হলে তার চিকিৎসা হসপিটালে, ডক্টরখানায় হয়। মনুষ্য আখলাক চরিত্র নষ্ট হয়ে গেলে তার চিকিৎসাটা এই পবিত্র কোরআনের হাদিস থেকে হয়। আল্লাহর ভয় নামক জিনিসটা হলো খাঁটি ঔষধ। কথাকে বুঝতে পেরেছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের আমি ব্যাখ্যা করছিলাম। একেবারে শেষের অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দেখবেন আপনাদের মনে করিয়ে দেই, খুতবার ভিতরে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে ব্যাখ্যা করছিলাম। আল্লাহ ওখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন এখানে দুটো কথা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার এটা যেমন জানতে হবে, আর মুসলমান কাকে বলে, মুসলমানের শব্দের অর্থটা কি এটাও জানা দরকার আছে না নেই? আমি যেমন ইসলামের ব্যাখ্যাটা দিয়েছি, এখানে মুসলমানের ব্যাখ্যাটা দিতে হবে। ইসলাম কি জিনিস, মুসলমানটা কি, এইটুকু যদি আমরা যদি আমার কওমকে বোঝাতে না পারি, তাদের জীবন আমরা ওয়াজ করে, তাদেরকে কড়া ভাষায় আক্রমণ করে, তাদের খারাপ বলে আমরা তাদের ইসলামের মধ্যে আনতে পারবো না। কারণ তাকে ইসলাম বোঝাতে হবে, তার মগজ ইসলাম ঢুকে দিতে হবে, তার মনের মধ্যে ইসলাম ঢুকে দিতে হবে। অটোমেটিক তার ভিতরে পরিবর্তনটা সহজ হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলামটা কি বোঝাতেই পারি, মুসলমানটা কি বোঝেই না, তাহলে তার দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হবে না, কঠিন হবে? কঠিন হবে না? এখানে একটু মুসলমান শব্দের ব্যাখ্যা দেই, দরকার আছে না? আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই। তার মানে আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি। মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। আল্লাহকে মেনেছি মানে আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না, ব্যক্তিগত মতে কিছু করতে পারবো না, ব্যক্তিগত মতে কিছু খেতে পারবো না, আল্লাহর কথা মতো চলবে, আত্মসমর্পণ করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে শ্রেষ্ঠ নবী বলে মেনেছি। একদিকে আমাদের আল্লাহ আমাদের প্রতি অফুরন্ত দয়া করুণা, তিনি আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। অর্থাৎ সেই নবীর আদর্শ, সেই নবীর চিন্তা চেতনা, চালচলন, কথাবার্তা সবকিছু ফলো করে আমাদের জীবন যাপন করতে হবে। আমার মাথার চুলের থেকে পায়ের তলা পর্যন্ত ছাটকাট লেবাস পোশাক, কথাবার্তা, খাওয়া ঘুম, ব্যবসা বিজনেস সবকিছু হবে আমার নবীর আদর্শের মতো, আল্লাহ এবং রাসূলের কথা মতো চলার জন্য যে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। মানে আত্মসমর্পণ মানে আমি আত্মসমর্পণ করে সারেন্ডার করেছি, আমি আমার মতে আর চলতে পারবো না, তাকে বলা হয় মুসলমান। কিন্তু আমরা এই আত্মসমর্পণের জায়গায় ঘাটতি করে ফেলেছি। ভালো করে খেয়াল করুন, আমাদের জন্ম হয়েছে কিন্তু মুসলমানের ঘরে। কোথায়? মুসলমানের ঘরে, মুসলমান হিসাবে লালিত পালিত হয়েছি, মুসলমানের ঘরে মুসলমান হিসাবে বেঁচে আছি, মুসলমান হিসাবে। অর্থাৎ এই মুসলমান হিসাবে বেঁচে আছি, এজন্য আমরা গর্বিত। মরতে চাই মুসলমান হিসাবে। সরকারি ডকুমেন্টস, আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, পাসপোর্টে, জাতির দলিল, জমির দলিলে জাতিতে মুসলমান। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
ভালো করে খেয়াল করুন, এই মুসলমান শব্দের অর্থটা আমাদের জানা দরকার ছিল কি ছিল না? এখানে আরেকটু ব্যাখ্যা দিয়ে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, সহজে বুঝে আসবে, মগজে ঢুকে যাবে। আজকে পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, একজন দার্শনিক, একজন গবেষক, একজন সাহিত্যিক, একজন লেকচারার, একজন এমবিবিএস ডক্টর, এই ক্যাটাগরির মানুষগুলো ইউরোপ আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে তারা স্বেচ্ছায় আজ ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? আসছে তো। আমি উদাহরণস্বরূপ বলছি বোঝানোর জন্য। আজকে এই স্টেজে 50 বছর বয়স্ক একজন শিক্ষিত মানুষ, সেই মানুষটা যদি এক্ষুনি কলেমা পড়ে মুসলমান হয়, আমরা আজ থেকে তাকে কি বলবো? মুসলমান বলবো তো। তাহলে 50 বছর যেহেতু সেই ইসলাম জিনিসটা তার ভিতরে ছিল না, ইসলামের মধ্যে আসেনি, মুসলমান ছিল না, তাহলে তার এই 50 বছর একটা পরিবেশের ভিতর থেকে জীবন যাপন করেছে। তার উপরে শরিয়া কোনো হারাম হালাল ছিল না, সে তার মতো করে জীবন যাপন করেছে। আজ থেকে মুসলমান হয়েছে মানে ও আত্মসমর্পণ করেছে। আল্লাহ এবং রাসূলের কথা মতো চললে তার ভিতরে চেঞ্জ বা পরিবর্তন আসা দরকার আছে না? নেই? আছে না? এখন ওই লোকটা 2 মাস আমাদের পাকাপোল গ্রামে থাকবে, 2 মাসের ভিতরে একদিন ওযু করবে না, এক ওয়াক্ত নামাজ পড়বে না, আগে মদ খেতে এখন তাই খায়, আগে সুদ খেতে এখন তাই খায়, আগে যা করতে এখন তাই করে, শুধুমাত্র স্টেজে কলেমা পড়েছে। আর কোন চেঞ্জ বা পরিবর্তন তার ভিতরে কথায়, চাল চলন, লেবাসে, পোশাকে কোনো রকম পরিবর্তন আপনি দেখেননি। 2 মাস পরে সমালোচনা হবে কি হবে না? হবে না? একদল মানুষ বলবে ও মুসলমান মন থেকে হয়নি, একদল মানুষ বলবে ওকে মুসলমান বলা যাবে না, একদল মানুষ বলবে লোকটা পাক্কা ধোঁকাবাজ, আমাদের সামনে কলেমা পড়ে ধোঁকাবাজি করছে, বলবে কি বলবে না? কিন্তু এটা আমি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি। আজকে যারা ঈমান আনছে নতুন করে, নবমুসলিমদের ঈমান এত মজবুত, তাদের 50 বছরের চলার অভ্যাসটাকে পুরো বাদ দিয়ে দিচ্ছে। তাদের ঈমান এত মজবুত, তাদের কঠিন বাধা বিপত্তি সবকিছু মোকাবিলা করেও একবেলা অনাহারে থাকে, তারা সুদ আর ঘুষের ধারে বাড়ে যায় না, ফুটপাতে রাত কাটিয়ে দিচ্ছে, লটারির টাকা দিয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখে না। তাদের বিবি আর পরিবারকে নিয়ে যখন বাইরে বের হয়, কোনোদিন বেপরদায় বের হতে দেখা যায় না। 50 বছর অভ্যাসটাকে বাদ দিয়ে তারা নতুন করে পথ চলা শুরু করছে কি করে না? কিন্তু আমরা 50 বছর ধরে মুসলমান, 30 বছর ধরে মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, লালিত পালিত হয়েছি, মুসলমান হিসেবে পরিচয় বহন করছি। কারো 10, কারো 30, কারো 40, কারো 50, কারো 60 বছর। এই 60 বছর, 30 বছর, 40 বছরে আমরা এখনো বহু মানুষ বেনামাজি আছি না? 2 মাস চলে গেল একটা মানুষের জীবন থেকে এক ওয়াক্ত নামাজ পড়িনি, 2 মাস চলে গেল একটা সুন্নতের আমল তার ভিতরে দেখা যায়নি, 2 মাস চলে গেল তার লেবাসে, পোশাকে, চালচলনে ইসলামিক আদর্শ চোখে পড়িনি। আমরা যা করছি, যদি একজন নবমুসলিম করতো আমরা তাকে মুসলমান বলতাম না। ঠিক বলছি না? বলছি কথা কি মগজে ঢুকছে? দেখুন, এগুলো ধোঁকা দেওয়ার জায়গা না। আমি আবারও বলি, অজের অনেক রকম কোয়ালিটি আছে, অজের অনেক রকম কোয়ালিটি আছে। মন জয় করা আলাদা, হক আদায় করা আলাদা। আপনার মন জয় করে আমার চারানা পয়সা লাভ হবে না, কি হবে? বরং আল্লাহর কাছে গিয়ে ধরা পড়বে মানুষের মন জয়। বরং আপনাকে আমি কি দিতে পেরেছি? ইসলাম প্রচারের যে মহান দায়িত্ব, আপনারা যে অনেক বড় হুজুর মনে করেছেন, অনেক বড় বক্তা মনে করছেন, অনেক বড় ওয়াজিল মনে করছেন, এই বড় মনে করে আমার কিছু লাভ হবে না যদি আল্লাহর কাছে আমি আল্লাহর দৃষ্টিকোণে, আল্লাহর বিবেচনায় বড় না হতে পারি। আমার আমল যদি বড় আল্লাহর কাছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বড় না হয়, এখানে আমি কি দিলাম আর আপনারা কি পেলেন, হিসাবটা কিন্তু আমার আল্লাহর কাছে বুঝে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আজকে বলুন, 1 মাস, 2 মাস, 3 মাস আমাদের ভিতর থেকে যাচ্ছে, আমরা ইসলামের আদর্শের না কোনো ভালো কাজ করছি, উপরন্ত খারাপ কাজ করছি। আমাদের ভিতরে মদ, আমাদের ভিতরে সুদ, আমাদের ভিতরে লটারি, আমাদের ভিতরে গাঁজা, আমাদের ভিতরে বেধর্মীদের কালচার, আমাদের পরিবারদের ভিতরে না মানুষটা তার স্ত্রী সাবালিকা মেয়েকে পর্দা করাচ্ছে, না ওই পরিবারের একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, না ওই পরিবারের ভিতরে কেউ সুন্নতি লিবাস পড়ছে, না ওই পরিবারের ভিতরে একটা সুন্নতের আমল হচ্ছে। যে কাজগুলো আমরা করছি, এগুলো যদি নবমুসলিম শুধু কলেমা পড়ে আমাদের যা করছি তাই করতো, আমরা তাকে সমালোচনা করতে ছাড়তাম না, তাকে বলতাম মুসলমান না। কিন্তু আমাদের কর্মজীবন কি পরিপূর্ণ মুসলমানের মতো করতে পেরেছি? করতে পারিনি। আল্লাহর জন্য বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন। পরিবর্তন দরকার আছে না? সবাই বলেন, পরিবর্তন দরকার আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বললেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার
ইমানদার, যার আখলাক চরিত্র ভালো। আমি আমাকে দিয়ে উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। আমি গুজরাটে পড়াশোনা করেছি, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, জামিয়া জাকারিয়া। এই গুজরাটে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আমাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ওই সার্টিফিকেটটাকে আমি আলেম মনে করি না। আমার গায়ে একটা লম্বা জামা আছে, এই জামাটাকে আমি আলেম মনে করি না। আমার মাথায় একটা টুপি আছে, এটাকে আমি আলেম মনে করি না। আমার সার্টিফিকেটটা যত ভালো নামি দামি মাদ্রাসা থেকে অর্জন করি, আমার জামাটা যত দামি হোক, আমার টুপিটা যত দামি হোক, আমার বাপ যত দামি মুসলমান হোক, আমার দুনিয়াতে দাদুর পরিচয় যত বেশি হোক, বলুন তো দেখি, আমার আপনার আখলাক চরিত্র যদি মুসলমানের মতো না হয়, চাল চলন যদি মুসলমানের মতো না হয়, চিন্তা চেতনা যদি মুসলমানের মতো না হয়, ওই সার্টিফিকেট দেখিয়ে, ওই লম্বা জামা টুপি দেখিয়ে কি নাজাত পাওয়া যাবে? মুসলমান কাকে বলে? সমর্পণ করে দিতে হবে, আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন যাপন করতে হবে। জীবনে পরিবর্তন দরকার। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো আমার নবীর তরিকা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন দরকার আছে না নেই? আমাদের জীবনে অনেক ঘাটতি, কেন মানতে পারছি না? মানবো কিভাবে? পরিবর্তন কেন হয় না আর হবে কিভাবে? এই দুটো কথার উত্তর খুঁজে দেওয়া দরকার আছে না নেই? কিন্তু পরিবর্তন হওয়া কাকে বলে? একটা দৃষ্টান্ত তুলে ধরে, সাহাবাদের জীবন পরিবর্তনের দৃষ্টান্ত যদি তুলে ধরা যায়, আমাদের ঈমান মজবুত হবে। কেননা নবী আমার শোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবা জীবন আদর্শ যদি ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। একজন সাহাবা জীবন পরিবর্তনের একটু দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার প্রথম 3 বছর গোপনে দিন প্রচার করলেন। অল্প সংখ্যক কিছু মানুষ আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 বছর পার হয়ে গেল, আমার আল্লাহ ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে দিন প্রচার শুরু করুন। আল্লাহ নবী যদি প্রকাশ্যে কলেমার বাণী প্রচার শুরু করেছিলেন, সেই দিন থেকে আমার নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? চরম বিরোধী আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় দুশমন হয়ে গেল। একদিকে যেমন বিরোধিতা করছে, অপরদিকে তেমন সমালোচনা হচ্ছে। কোন জিনিসের সমালোচনার বিরোধিতা হলে এটা সহজে প্রচার হয়ে যায়। কি হয়ে যায়? সহজে প্রচার হয়ে যায়। একদিকে তারা দুশ্চিন্তায় কাফেররা, যদি লুটপাট বন্ধ হয়ে যায়, মেরে খাওয়া বন্ধ হয়ে যায়, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যায়, সবাই যদি আত্মসমর্পণ করে দেয়, সবাই যদি এক আল্লাহকে রব বলে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানাকে নবী বলে মেনে নেয়, তাহলে আমরা তো নেতা বলে কেউ থাকবো না। আমাদের নেতৃত্ব আর আমাদের দাদাগিরি কিছু থাকবে না। তারা চেষ্টা করছে ইসলাম নামক জিনিসটাকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়। এই যেমন বিরোধী হচ্ছে, সমালোচনা হচ্ছে, অল্প সময়ের মধ্যে গোটা মক্কার শহরের অলিগলিতে ইসলাম জিনিসটা কি জানার জন্য এক শ্রেণীর মানুষের আগ্রহ তৈরি হয়। আগ্রহ হবে না? যারা জানে না তাদের জন্য জানার জন্য একটা আগ্রহ তৈরি হয়ে যাবে। গোটা মক্কার অলিগলিতে ইসলামটা কি জানার আগ্রহ তৈরি হয়ে গেল। মক্কার জমিনে তদানীন্তন সময়ে অন্য
অন্যতম ধনী পরিবারের বাবার একমাত্র সন্তান, নাম হলো হযরতে মুসাব। তিনি এত ধনী পরিবারের ছেলে, এত ভোগবিলাসের জীবন। তদানীন্তন সময়ে সব থেকে দামি খাবারটা সে খেত, সব থেকে দামি পারফিউম খুশবুটা সে ব্যবহার করত। একটা জামা একবার পরিধান করলেন, ওই জামাটা দ্বিতীয়বার আর পরিধান করত না। এত ভোগবিলাসের জীবন, বাবার কোটি কোটি টাকার সম্পদ, এত সম্পদ মাল কি হবে? ছেলে যখন যেটা বলতো, তখন যেটা চাইতো, তখন সেটা তাকে দেওয়া হতো। আজকে অনেক মানুষের সন্তান ভোগবিলাসের জীবন, বাবার অভাব টাকা, একটা গাড়ি কেনে 50 লক্ষ টাকা দিয়ে আছে না নেই? আজ থেকে 1400 বছর আগে, তখন তদানীন্তন সময়ে ইঞ্জিল চালিত কোনো গাড়ির আবিষ্কার হয় নাই। তখনকার দিনে মক্কার জমিনের সব থেকে দামি ঘোড়াটা সে চড়ে বেড়াতো। হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে উদয় হলো, ইসলামটা কি, কেন এত বিরোধী হচ্ছে, আবু জেহেলরা কেন এত বিরোধিতা করছে, একটু জানা দরকার আছে। আমার নবীকে কোথায় গেলে পাওয়া যাবে, ইসলামটা কি জানবো। দামি ঘোড়া চড়া ছেলেটা ভোগবিলাসের জীবন, আমার আপনার দয়ার নবী মার নবী অনুসন্ধান করতে লাগলেন। বেরিয়ে পড়লেন আল্লাহ নবীকে কোথায় পাওয়া যাবে। খোঁজাখুঁজি করে একটা জায়গায় গিয়ে আমার নবীর সংবাদ পেলেন। নবী আমার তদানীন্তন সময়ে মক্কা জমিনের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, যার নাম হলো হযরতে আরকাম রাদিয়াল্লাহু আনহু। আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আমার নবী সাহাবাদের নিয়ে দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন। এখানে প্রসঙ্গ এসেছে, আমি তথ্যভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। একটু আপনাদের আরকাম রাদিয়াল্লাহু আনহুর পরিচয়টা তুলে ধরি, এর ভিতরে ইসলামের অনেক কিছু জানা যাবে। আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আমার নবী সাহাবাদের নিয়ে দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন। এই আরকাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার জমিনে একজন বিশিষ্ট ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 15 বছর। কত বছর? 15 বছর। মক্কার জমিনে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা টানা 3 বছর চলেছিল। কত বছর? 3 বছর, কেউ কেউ বলছেন তারও বেশি সময়। অর্থাৎ এই যুদ্ধটাকে ফুজ্জারের যুদ্ধ বলা হয়। 3 বছর যদি যুদ্ধ একটানা চলে, দেশের ক্ষতি হবে না? ক্ষতি হবে কি হবে না? তখনকার দিনে মানুষের ভিতরে সততা বলে কিছু ছিল না। অপরিচিত মানুষ যদি জিজ্ঞাসা করতো রাস্তায়, রাস্তা কোন দিকে গেছে, অমুক জায়গায় যাবো, দেখতো এর কাছে অনেক মালামাল আছে, ভুল রাস্তা দেখিয়ে দিতে। একটা বিদঘুটে রাস্তায় গেলে সেখান থেকে মাল লুটপাট হয়ে যেত। এরকম একটা বিষয়কে কেন্দ্র করে একটা যুদ্ধ শুরু হলো। টানা 3 বছরে বহু মানুষ মক্কার যুবকরা শহীদ হয়ে গেল, মারা গেল, প্রাণ নাশ হলো। অনেক বিবিরা বিধবা হয়ে গেল, ছোট ছোট বাচ্চারা এতিম হয়ে গেল, বাবা মার কোল খালি হয়ে গেল, কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল। এতে কঠিন একটা মুসিবত। কেন? মানুষের ভিতরে সততা নেই বলে, ন্যায় নীতি আদর্শ ঠিক নেই বলে আজকে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখে ব্যথিত হয়েছিলেন, ভাবতেন আমার নবীর বয়স তখন 20 বছরও না, যে এই কঠিন যুদ্ধ পরিস্থিতি এত মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এদের হক কথাটা কে বলবে, শান্তি বাণীদের কে বলবে? আমার বয়স এখন 20 নয়, আমি যদি সবাইকে ডাকি মক্কার নাম করা তখনকার একজন জেতি নেতা, এরা আমার কথায় কোনো গুরুত্ব দেবে না। আরকাম রাদিয়াল্লাহু তিনি একটা বিশিষ্ট ব্যক্তি ছিলেন, নাম করা লোক ছিলেন। তার বাড়িতে নবী আমার কৌশল করে মক্কার সব মানুষদের, যুবকদের এক জায়গায় ডাকলেন, ডেকে বললেন, দেখুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, কাউকে আর ভুল রাস্তা দেখিয়ে দেবো না। আজ আমাদের কারোর ভাই চলে গেল, কারোর স্বামী চলে গেল, কারোর বাবা চলে গেল, কারোর মা চলে গেল, আমরা ক্ষতিগ্রস্ত হলাম কেন? এটা আমাদেরই ভুল ছিল। আমরা আগামী দিনে যুদ্ধ পরিস্থিতি যাতে না হয় এর জন্য সর্বরকম ব্যবস্থা নেব। আমাদের এক হতে হবে, ঐক্য শক্তি তৈরি করতে হবে। আমরা এখানে সমাজে কোনো অন্যায় কাজ হলে তার প্রতিবাদ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে একটা সংগঠন করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল। এটা আপনারা শুনেছেন, কিন্তু সংগঠন উৎপত্তি কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে হয়েছিল সেটা আপনারা জানেন না। এই যুদ্ধের পরিস্থিতির কারণে নবী আমার ভাবলেন আমি একা বললে, সেখানে গিয়ে প্রতিবাদ করলে মানুষ আমার দাম দেবে না। যদি ঐক্য শক্তি তৈরি করতে পারি, একটা অন্যায় যদি হয় 50 জন ছেলে সেখানে দাঁড়িয়ে যদি বলে এটা করা যাবে না, মানুষ সাহস পাবে? সাহস পাবে না। আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে এই সংগঠনের সূচনা হয়েছিল।
তানার বাড়িতে ডাক করা হয়েছিল, মানুষ আবেগ করে এসেছিল। এখানে একটা গরিব মানুষ, আর্থিক দিক থেকে দুর্বল, না ভালো গাড়ি আর না ভালো বাড়ি না ভালো পোশাক। ওই মানুষটা যত ভালো মানুষ হোক, সমাজের মানুষ, টাকা পয়সা গাড়ি বাড়ি না থাকলে তার দাম দিতে চায় না। যত বড় হারামখোর হোক, যত বড় চিটিংবাজ হোক, তার চরিত্র যত খারাপ হোক, আজকে টাকা থাকলে আমরা তাকে বাবু বলি। এটা আমাদের একটা বাজে চিন্তা। মানুষ যে ভালো তাকে ভালো বলতে হয়, কথা ঠিক না? কিন্তু সমাজে পয়সা না থাকলে তার দাম দেওয়া হয় না। যাই হোক, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তিনি আরকাম রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট ব্যক্তি ছিলেন। যখন তানার বাড়িতে ডাকা হলো, সবাই এসেছিলেন। এই আরকাম রাদিয়াল্লাহু বাড়ি থেকেই এই হিলফুল ফুজুল সংগঠন তৈরি হয়েছিল। এই ব্যক্তিটা হলো বিশিষ্ট একজন ব্যক্তি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু তথ্য আপনাদের তুলে ধরি। আল্লাহ নবী নবী আমার সাহাবাদের নিয়ে বসেছিলেন। আবু জেহেল মিটিং করে বলেছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে আনতে পারলে 100 লাল ঘোড়া বা উট দেব। ও ভাইরা, বাবাজিরা, সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনে নাই। উলঙ্গ তলোয়ার দিয়ে আমার নবীর ধড়ার মাথাটা আলাদা করার জন্য বেরিয়ে গিয়েছিল। সেই দিন আমার নবী আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলেন। সেদিন তো ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করে দিয়েছিলেন। তাহলে হিলফুল ফুজুল সংগঠনের নামের উৎপত্তি, হিলফুল ফুজুল সংগঠন তৈরি হয়েছিল বিশিষ্ট মানুষের বাড়িতে। মক্কার মানুষদের ডেকেছিলেন, ওটা ছিল আরকামের বাড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন কতল করতে বেরিয়েছিলেন, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে হেদায়েত হয়ে মুসলমান হয়েছিলেন। ওই দিনও নবী আমার ছিলেন আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আরে মুসাব ইবনে উমাইর, যিনি বাবার একমাত্র সন্তান, ভোগ বিলাসের জীবন, সবথেকে দামি ঘোড়ায় চড়ে বেড়াতো, সবথেকে দামি খাবারটা খেত, সবথেকে দামি খুশবুটা সে ব্যবহার করত। এই দিন আমার নবীকে খোঁজাখুঁজি করতে লাগলেন। দ্বীন ইসলাম কি জানার আগ্রহ তৈরি হলো। হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু সেদিনও আমার নবীকে দেখতে পেলেন। আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসে আছেন। দূর থেকে দেখলেন আমার আল্লাহ, আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর করেছিলেন। আমার নবীর মতো এত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আর কাউকে বানায় নাই। আমার নবীর চেহারা দূর থেকে দেখলেন, ফিদা হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, আরে আবু জেহেল এই মানুষটাকে পাগল বলে। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে আদবে সম্মানে আস্তে আস্তে আগে বাড়তে লাগলেন। কিছুটা কাছাকাছি গেলেন, আমার নবীর চাঁদ মুখটা দেখেন। আস্তে আস্তে মজলিসে বসে পড়েন। আল্লাহ পাক আমার আপনার নবীর চেহারাটা শুধু সুন্দর করেছেন এমন নয়, আমার নবীর কথাটাও সুন্দর ছিল কি ছিল না। মজলিসে বসে কথা শুনলেন, মনটা দেওয়ানা হয়ে গেল, হৃদয়টা বিগলিত হয়ে গেল। ইসলাম সম্পর্কে শুনে বুঝে আর থাকতে পারলেন না। যার মায়ার নবী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকার আল্লাহ নবী। আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আজ থেকে তিনি ঈমান এনেছেন মনে, কলেমা পড়েছেন মনে, তার ব্যক্তিগত মতটা চলতে পারবেন? চলতে পারবেন না। নবী সাহাবা হয়ে গেলেন, তার মানে তার ভিতরে চেঞ্জ বা পরিবর্তন অটোমেটিক আসবেই, এতে সন্দেহের অবকাশ। ইসলাম মেনেছেন মানে ইসলামের নীতিগুলো তাকে মানতে হবে। নবী যেটা শিক্ষা দেবেন, যেটা বলবেন, সেটা আমল করতে হবে। অটোমেটিক দেখা যাচ্ছে যে মুসাব ইবনে উমাইরের ভিতরে একটা পরিবর্তন, মানুষের সন্দেহ হলো। সেই সময় আমার নবী সাহাবাদের উপরে কঠিন জুলুম অত্যাচারের রাত চলছে। আর এই পরিস্থিতিতে কাফেররা চরম বিরোধিতা করছে। এরকম একটা ধনী পরিবার থেকে উঠে আসা একটা সন্তান, সে যদি কলেমা পড়ে মুসলমান হয়, কাফেরদের চিন্তা বাড়বে না কমবে? যদি আমরা বাধা দিতে না পারি, তাহলে এই মুসাবের মতো আরো 10টা মুসাব ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে।
আজকে পশু হাটে গিয়ে গরু ছাগল বিক্রি করতে কিনতে দেখা যায়। আজ থেকে 1400 বছর আগে মক্কার জমিনে বাজারে মানুষ বিক্রি হতো। দাস দাসী কৃতদাস গোলাম মানুষ পয়সার বিনিময়ে কিনে আনতো। যারা কৃতদাস গোলামদের মধ্যে ঈমান এনেছিলেন তাদের উপরে জুলুম অত্যাচার হয়েছিল না হয়নি? জুলুম অত্যাচার হয়েছিল, কারণ এরা গরিব বলে কৃতদাস কিনে আনা গোলাম বলে তাদের মনিবরা কিনে এনেছে, তাদের উপরে যেমন ইচ্ছা তেমন জুলুম অত্যাচার করতো। এখানে প্রতিবাদ করার কেউ ছিল না। হট করে একটা ধনী পরিবারের নাম করা, পাওয়ারফুল বাড়ির একটা ছেলেকে উল্টো পাল্টা মারধর করা, তার উপরে কড়া ব্যবস্থা নেওয়া, এটা অত সহজ ছিল না। চিন্তা বেড়ে গেল, কাফেররা চিন্তার মধ্যে পড়ে গেল। খবর হয়ে গেল মুসাব ইবনে উমাইর ধনী পরিবারের ছেলে, বাবার একমাত্র সন্তান, ভোগ বিলাসের জীবন। ওই ছেলেটা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কাফেরদের মাথায় চিন্তা বেড়ে গেল, যে কোনো মূল্যে কলেমাটা ত্যাগ করিয়ে দিতে হবে। আমরা যদি কড়া ব্যবস্থা না নেই, এর দেখা দেখি আরো অনেক ধনী পরিবারের সন্তানরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তার বাবাকে প্রেসার ক্রিয়েট করতে লাগলো, হে মুসাবের আব্বা, আপনার সন্তানকে আপনি যদি কলেমা থেকে আলাদা করতে না পারেন, আপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বাবা সামাজিক চাপে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু বাড়ি গেলেন। মা ডাকছেন, বাবা ছেলে এদিকে এসো বাবা। ও আমার কলিজার টুকরা মুসাব, কি শুনছি তোমার নামে, তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। মায়ের মুখের দিকে দেখলেন, ও আপনি আমার জনম দুঃখিনী মা, আপনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন, আমি আপনাকে সম্মান করি, আমি মিথ্যা কথা বলবো না। যে নবী তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমি সত্যিকারে সত্যি সত্যি আল্লাহ নবীর কাছে গিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। মা রেগে গেল, বাবা ছেলে তোর বাবাকে সমাজের মানুষ প্রেসার ক্রিয়েট করে, সমাজের নাম করা নেতারা তোর বাবার মান সম্মান রাখে না, তুই কি তোর আব্বার সম্মানটুকু রাখবি না? তুই আমার মাথায় হাত দিয়ে কসম করে বল, লা তুযাহ বলেন নামে কসম করে বল, আজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর যাব না। মাকে বললেন, মা দুনিয়ার সবকিছু ত্যাগ করে দিতে পারবো, আমি মুসাব আমি আল্লাহকে রাসূলকে এত বেশি ভালোবেসে ফেলেছি, এক মুহূর্তের জন্য আমার আল্লাহ আর আমার রাসূলকে আমি আমার জীবন থেকে আলাদা করতে পারবো না। মা চিন্তায় পড়ে গিয়ে যখন প্রেসার ক্রিয়েট করে বাচ্চাকে হচ্ছে না, কসম করে বল আর যাব না। মা তখন বলছে, তুই যদি আমার কথা না শুনিস, তোর আব্বার মান সম্মান না রাখিস, সমাজের মানুষ আমাদের চাপ দিচ্ছে, তোর কি দরকার? তুই যখন যেটা চেয়েছিস সেটা তোর বাবা দিয়েছে, এত সম্পত্তি হবে সব তো তোরই জন্য, তুই তোর আব্বার অন্তত মান সম্মানটা রাখ। আর যদি আমার কথা না শুনিস, আজ থেকে আমি খাওয়া দাওয়া করবো। অনেক সময় মা রাগ করে না। মাকে বলছে, মা আপনি আমার মা, আপনাকে সম্মান করি, তবে আপনি যদি না খেয়ে মারাও যান, আমি আল্লাহকে রাসূলকে এক মুহূর্তের জন্য আমার জীবন থেকে আলাদা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 21 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা আল আহজাব, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন তাদের কাছে আমার নবী তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। নিজের বলতে কি? নিজের, আমার আব্বা আমার নিজের আব্বা, আমার মা ওটা আমার নিজের মা, আমার সম্পদ ওটা আমার নিজের সম্পদ, আমার জমি, আমার জায়গা, আমার চাকরি, আমার সম্পদ, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, এমনকি আমার শরীরের হাত পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ বা জানও যদি আমার মনে হয়, সব থেকে বেশি আমার আর আপন আমার রাসূলকেই মনে হয়। মুসাব ইবনে উমাইরের জীবনটা দেখবেন কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। মানুষের জীবন পরিবর্তন করার জন্য এরকম একজন সাহাবীর জীবন আদর্শ যদি সত্যিকারের মানুষ উপলব্ধির অনুধাবন করে, তার জীবন পরিবর্তন সহজ হবে। চলুন, এটা শুরুর সূচনা, আমি একটু আগে বাড়লে বুঝতে পারবেন তার জীবন পরিবর্তন কাকে বলে। পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে গেলেন পরিবর্তন কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিই বলেন নাই, আসহাবিকার নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, কোন একজনকে দেখলে হেদায়েত পাবে, এমনি বলেন নাই।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, মা যখন বলল আমি আজ থেকে খাবো না, আজ থেকে আমি আর খাওয়া দাওয়া করব না, তুই যদি কলেমা ত্যাগ না করে দিতে পারিস। মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন, মা আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার নবীকে এত বেশি ভালোবেসে ফেলেছি, আমি দুনিয়াতে সব ত্যাগ করে দিতে পারি, আল্লাহকে রসুলকে ত্যাগ করে দিতে পারবো না। আব্বা রেগে গেল, যে ছেলে বাবা মার সম্মান রাখে না, যে ছেলে বাবা মার কথা শোনে না, ও যখন যেটা চায় তখন ওকে তাই দেয়, যখন সম্মানই রাখে না। এখন আমার ছেলেকে যদি আগলে রাখি, মক্কার মানুষ আমায় বিরোধী করবে, একদিকে আমার ছেলে, অপরদিকে এরা আমার সাথীর সঙ্গে। আমি আমার ছেলেকে যদি আমি আমার কাছে রেখে দেই, মক্কার মানুষ যেমন চাপ দেবে, এর দেখা দেখি অনেক ধনী পরিবার থেকে যুবকরা এসে ইসলামের মধ্যে চলে যাবে। এই জন্য বাবা বলল, বেরিয়ে যা, আজ থেকে আমার ঘরে আর তোর জায়গা নেই। ত্যাগ কাকে বলে, আল্লাহকে মানা কাকে বলে, নবীকে মানা কাকে বলে। মাকে বলে দিলেন, মা আজ থেকে ওই দামি পোশাকটা আমার দরকার নেই, আজ থেকে দামি খুশবু পারফিউমটা আমার দরকার নেই, আজ থেকে দামি ঘোড়াটা আমার দরকার নেই, আজ থেকে দামি বাড়িটা আমার দরকার নেই। সব ত্যাগ করে দিয়ে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর কাছে চলে আসলেন। দুশমন তৈরি হয়ে গেল, কোন রকম ইসলাম প্রচার বন্ধ করা যায় না। কাফেররা মিটিং করে বলতে লাগলো, কিছু কিছু সাহাবাদের টার্গেট করলো, এদেরকে ধরে এমন জুলুম অত্যাচার করব, এমন কষ্ট দেব, এদের কষ্ট দেবে দ্বিতীয় কেউ কলেমা পড়ার দুঃসাহস পাবে না। সংবাদ পেয়ে গেলেন আমার নবী, নবী আমার গভীর চিন্তায় পড়ে গেলেন, আমার সাহাবাদেরকে এত জুলুম অত্যাচার করে, আমি রাসূলুল্লাহ ওটা আমি সহ্য করতে পারি না। আমার ঐক্য শক্তি তৈরি হয়নি, কাফেরদের বাধা দেওয়ার মতো ক্ষমতা এখন তৈরি হয়নি। আমার সাহাবাদের এত কষ্ট দেয়, ওটা আমি নবী সহ্য করতে পারি না। আবার তারা কষ্ট দেবে, জানে মেরে দেবে, শহীদ করে দেবে। আল্লাহর নবী হুজুর আমার রাতের অন্ধকারে গোপনে কিছু সাহাবাদেরকে ডাকলেন। এর ভিতরে 12 জন পুরুষ, 4 জন মহিলা, এই 16 জনের কাফেলা। এই 12 জন পুরুষের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী ডেকে বলতে লাগলেন, আমার সাহাবীরা, কাফেররা পরিকল্পনা করেছে আপনাদের শহীদ করে দেবে, আপনাদের কেমন কষ্ট দেবে, যাতে কষ্ট দেখে অন্য মানুষ কলেমা পড়ার সাহস না পায়। এখানে থাকলে আপনার অনেক কষ্ট হবে, চলে যান বাবারা, চলে যান, হাবশায় চলে যান। হাবশার বাদশা নাজ্জাশী, ন্যায় পরায়ণ বাদশা, ওই বাদশার কাছে গিয়ে কিছুদিন নিরাপদে থাকেন। আমি রাসূলুল্লাহ আবার একবার সংবাদ দেব, মক্কার জমিনে যেদিন ইসলামের আলো প্রতিষ্ঠিত হবে, সেদিন আমি নবী আবার আপনাদের ডেকে নেব। কোথায় সেই অপরিচিত জায়গা, ইতিপূর্বে জীবনে যায়নি, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন। একদিকে ইসলাম মানার কারণে তাদের উপরে জুলুম অত্যাচারের আশঙ্কা, শহীদ করে দেওয়ার আশঙ্কা। অপরদিকে মুসাব রাদিয়াল্লাহু আনহু বাবা মা পরিবার ছেড়েছেন। আমার নবী বললেন, ও হযরতে মুসাব, চতুর্দিকে দুশমনে ভরা, আপনার আব্বা বলে দিয়েছে আজ থেকে আমার ছেলে না, আপনাকেও জানে মেরে ফেলার পরিকল্পনা। চলে যান বাবা, চলে যান। দুটা চোখের কোণা থেকে টপ 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 করে পানি তুষা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সব ছেড়েছি, আপনার জন্য দামি বাড়িটা ছেড়েছি, আপনার জন্য দামি ঘোড়াটা ছেড়েছি, আপনার জন্য দামি খুশবুটা ছেড়েছি। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে চলে যেতে হবে এটা আমি ভাবি নাই। আল্লাহ নবী চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা মুসাব, যাও যাও বাবা, চলে যাও, এখানে থাকলে তোমাকে জানে মেরে দিতে পারে। আমি রাসূলুল্লাহ একদিন আবার সংবাদ দিয়ে মক্কা জমিনে ডেকে নেব। ত্যাগ কাকে বলে? এত ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়েছিলেন, বুঝেছিলেন এই জীবনে দামি পোশাকটা বড় নয়, এই জীবনে দামি খুশবু মাখাটা বড় নয়, দামি খুশবুর থেকে চরিত্রের খুশবুটা দরকার, দামি পোশাকের থেকে চরিত্রের দামিটা করা দরকার। এই জীবনে যদি আল্লাহ সন্তুষ্ট না হয়, এই জীবনটা যদি জাহান্নামের আগুন থেকে
বাঁচার জন্য উপযুক্ত জীবন না হয় এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবন সফল নয়। সর্বস্ব ত্যাগ করে মক্কার জমিন ছেড়ে, এটা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই 16 জন হিজরত করেছিলেন। এটা সর্বপ্রথম হিজরতকারী, হিজরত করে চলে গিয়েছিলেন। সকালবেলা কাফেররা দেখলো কেউ নেই, এরা রাগে অতিরিক্ত রাগান্বিত হয়ে গেল। ভাবতে লাগলো যাদেরকে আমরা হাতিয়ার করে ইসলাম প্রচার বন্ধ করার পরিকল্পনা করেছিলাম তারা সবগুলো তো চলে গেল। অনেক পরিকল্পনা করে যাদেরকে ওখান থেকে যাতে ফিরিয়ে আনা যায়, কোন রকম ফিরিয়ে আনা সম্ভব হয় না। ও ভাইরা বাবাজিরা, অনেক পরিকল্পনা করেছিল। একটা সময় একটা মিথ্যা সংবাদ দিয়েছিল মুসলমানরা মক্কায় স্বাধীনভাবে আছে। সাহাবার কাফেলা চলে এসেছিল, এসে দেখলো মক্কার জমিনে শান্তি এখনো কায়েম হয়নি, ইসলাম বিরোধীরা বিরোধিতা বন্ধ করেনি। আল্লাহ নবীর হিজরতের 2 বছর আগে মদিনা থেকে 12 জনের মতো কাফেলা এসেছিল হজ করতে আমার নবীর কাছে। ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সবে মাত্র মুসলমান হয়েছেন মদিনার মানুষ 12 জন। আল্লাহ নবী হিজরত করেছিলেন 53 বছর বয়সে, আর হিজরতের 2 বছর আগে আমার নবী পাকের 51 বছর বয়স। সেই সময় মদিনার মানুষ বললেন, হুজুর আমরা তো চলে যাব, হজ করতে এসেছি, আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলামের শিক্ষা আমাদের ভিতরে কিছু নেই। একজনকে শিক্ষক হিসেবে পাঠালে আমরা তার থেকে দ্বীন ইসলামটা শিখতাম। আল্লাহ নবী বলেন, মুসাব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন চতুর্দিকে ভরা। আমি রসুলের মনটা চাইছে আপনি 12 জনের শিক্ষক হয়ে মদিনায় চলে যান। সেই ভোগ বিলাসের জীবন ছেড়ে দিলেন, কয়েকটা বছর কাটিয়ে দিলেন আবিসিনিয়ায়। কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন সেই নিশ্চয়তা নেই। তার জন্য আল্লাহ এবং রসুলের জন্য আবার ফিরে আসলেন। আশা করেছিলেন নবীর কাছে থাকবো, নবী আমার বলছেন আপনি হিজরত করে আবার মদিনায় চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পাঠিয়ে দিলেন, এই মুসাব ইবনে উমার চলে গেলেন। আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন, কিছু তথ্য তুলে দেই। নবী আমার যেদিন মদিনায় গিয়েছিলেন, মদিনার মানুষ ঘন্টাকে ঘন্টা রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করে, হাজার হাজার মানুষ আমার নবীকে ওয়েলকাম সুস্বাগতম জানায়নি। সর্বপ্রথম নবী আমার মদিনায় যাচ্ছেন নবুয়তের পরে। ছোটবেলায় নানার বাড়ি তো মদিনায়, একবার গিয়েছিলেন 6 বছর বয়সে মায়ের সঙ্গে। সেই আরে কোথায় 53 বছর আর কোথায় 6 বছরের মধ্যে আর মদিনা যাওয়া। মদিনায় এত মানুষ আমার নবীর পাগল কি করে হবে? কথা মনে বুঝতে পারছেন? যেখানে এত যুবক, তরুণ, যুবতী, বৃদ্ধ সবাই আমার নবীকে দেখার জন্য পাগল দেওয়ানা হয়ে গেল, সেই নবীর ভালোবাসা তাদের অন্তরে এত বেশি তৈরি কি করে হলো? আল্লাহ নবী সাহাবী মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু চেহারার বর্ণনা কিতাব এসেছে, আমার নবীর চেহারা মোবারকের সঙ্গে তার চেহারার মিল পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। তিনি যে 2 বছর আগে আল্লাহ নবীর কথা মতো ওই 12 জন মদিনার মানুষ হজতে এসে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের শিক্ষক হিসেবে নবী পাঠিয়েছিলেন। এই 2 বছরে এত মদিনায় খেদমত করেছেন, ওই 12 জনকে শুধু ইসলাম শেখায়নি, মদিনার বাড়ি বাড়িতে গিয়ে মানুষের মনের মধ্যে নবীর মহব্বত তৈরি করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই মুসাব ইবনে উমাইর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সাহাবাদের নিয়ে নববী শরীফে বসে থাকতেন, হঠাৎ হাসি খুশি নজর পড়ে যেত মুসাব ইবনে উমাইরের দিকে। আল্লাহর নবী চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরতো। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আপনি হাসছিলেন, হঠাৎ আপনার চোখে কেন পানি? নবী আমার নূরানি কদম হাত মোবারকটা উঠিয়ে আঙ্গুলটা দেখিয়ে মুসাব ইবনে উমাইর হুজুরের দিকে দেখে বলতেন, দেখো জীবন পরিবর্তন কাকে বলে, দেখো আল্লাহকে মানা কাকে বলে, আত্মসমর্পণ কাকে বলে, রাসূলকে ভালোবাসা কাকে বলে। আমি মুসাব ইবনে উমাইরকে দেখেছি, তার থেকে দামি পোশাক অন্য কেউ আর পরতো না। আমি দেখেছি এর থেকে দামি ঘোড়া অন্য কেউ চড়তো না, এর থেকে দামি খুশবু অন্য কেউ ব্যবহার করতো না। দামি খাবার, দামি পোশাক, দামি ঘোড়া, দামি পারফিউম, এর ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়ে আজকে মুসাব ইবনে উমাইর আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে আজ পোশাকটা পরে আছে, ওটা তালি দেওয়া ছেঁড়া পোশাক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিজরতের আগে এই মুসাব ইবনে উমাইর হুজুরকে মদিনায় পাঠিয়েছিলেন। আপনার অবাক হয়ে যাবে, দ্বিতীয় যুদ্ধ উহুদে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। এই 70 জন শহীদা হুজুরদের লাশ ওই উহুদ পাহাড়ের পাদদেশে আজ পর্যন্ত তাদেরকে কবরস্থ করা আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আলা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ তোমাদের
জানিয়ে দিলাম যারা আমার রাস্তায় জান কুরবান করে শহীদ হয় তাদেরকে তোমরা মওলা বলো না, বাল আহইয়া, আমি আল্লাহ বলছো না জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, ওরা কেমন জীবিত তোমরা তা বুঝবে না। অপর আয়াতে আল্লাহ বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা শুধু জীবিত নয়, আমি আল্লাহ জান্নাত থেকে ওদের রিজিকও দেই। সম্মানিত ভাইরা, ওই বহুত পাহাড়ের পাদদেশে 70 জন শাহাদা হুজুরের পবিত্র মাজার মুকাদ্দাসের কাছে গেলে আজও জান্নাতি খুশবু অনুভব হয়। যাবেন যত হৃদয় কঠোর হোক, যেদিন আমি দাঁড়িয়েছিলাম গায়ের লোমগুলো অটোমেটিক আপনার হালকা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। জীবিত জিন্দা কবর জগতে আল্লাহ কোরআন বলেছে, আল্লাহ তাদেরকে জীবিত বলে আখ্যায়িত করেছেন। এই উহুদের যুদ্ধের সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু হাতে আমার নবী ইসলামের পতাকাটা দিলেন। মুসাব, তুমি ইসলামের জন্য অনেক ত্যাগ করেছো, ইসলামের অনেক কিছু খেদমত করেছো, আজকে আমি রাসূলুল্লাহ ইসলামের পতাকাটা তোমার হাতে দিলাম। ইসলামের পতাকা হাতে নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ চলাকালীন কাফেররা একটা হাত কেটে দিল, কাটা অংশ দিয়ে ইসলামের পতাকা পড়ে গেলে রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে ওই ইসলামের পতাকায় আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম কলেমা শরীফটা লেখা আছে না? আজ সৌদি আরবের দেশের পতাকার মধ্যে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম কলেমাটা লেখা আছে না? কাফেররা পা দিয়ে ওতে দাবিয়ে চলে যাবে, যুদ্ধের ময়দানে এই পতাকাটা বেয়াদবি হবে, একটা হাত কেটে গেল, আর একটা হাত দিয়ে বুকের মধ্যে আঁকড়ে রাখলেন, আবার একটা হাত কেটে দিল, হাতের কাটা অংশ দিয়ে ইসলামের পতাকাটা যতক্ষণ হাতে ছিলেন শহীদ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উঁচু করে ধরেছিলেন। 70 জন সাহাবার লাশগুলোকে যখন নবীর সামনে আনা হচ্ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলেছিলেন, দেখো এই সেই সবথেকে ধনী পরিবারের ছেলে, এই সেই আমার মুসাব, আজকে যার মাথার দিকে ঢেকলে পার দিকটা খালি হয়ে যায়, পার দিকে ঢেকে দিলে মাথার দিকটা খালি হয়ে যায়। জীবন কাকে বলে পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন। বাপজিরা ভাইরা, তারা পরিবর্তন হয়েছে, ইসলাম মানছে বলে, আল্লাহকে মানছে বলে, নবীকে মানছে বলে কত ঘাত প্রতিঘাত, কত বাধা, কত বিরোধী, হাজারো বিরোধী বাদ দিয়ে দুনিয়ার সবকিছুকে তাওয়াক্কা না করে ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা পাগল দেওয়ানা হয়েছিলেন। আর আজকে ওয়াজের মাধ্যমে আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলা হচ্ছে, অনুরোধ করে বলা হচ্ছে, কড়া মেজাজে বলা হচ্ছে, কেউ নরম করে বলছে, কেউ গরম করে বলছে। এমন বক্তাকে দেখবেন বলে হাতে না ধরে পায়ে ধরে বলছি ভালো বলছে না, এমন বক্তাকে দেখবেন গরম করে বলছেন ভালো, ভয় দেখিয়ে পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করে সম্মান করে রেফারেন্স দিয়ে দলিল দিয়ে এত বলার পরে আমাদের ভিতরে পরিবর্তন নেই। আত্মসমর্পণ জিনিসটা আমাদের ঘাটতি। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা নেকি, কোনটা গুনাহ, এটা আমরা সবাই জানি কি জানি না? সবাই আমরা জানি, কিন্তু মানতে পারছি না কেন? পরিবর্তন নাই কেন? পরিবর্তন হবে কিভাবে, হয় না কেন? এই দুটো প্রসঙ্গে আলোচনা করা দরকার আছে না? একটু তাকবীর দান তো, নারী তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারী তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পরিবর্তন হয় না কেন আর হবে কিভাবে? দুটো পর্যালোচনা করে সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, রহমত বর্ষণ হয় না। একটু দরুদ শরীফ পড়ে আমি আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है, फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है, अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है, अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার মনে করিয়ে দেই আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষেই বলে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো মানা দরকার আছে না নেই? নবীর আদর্শ আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। বলুন তো দেখি, হারাম হালাল, করণীয় বর্জনীয়, নেকি আর গুনাহ আমরা সবাই জানি কি জানি না, কিন্তু কেন মানতে পারছি না? কেন নামাজ পড়ে না? কেন পর্দা করে না? কেন সুদ ঘুষ ছাড়ে না? কেন আজকে লটারি কাটা থেকে থাকতে পারছে না? কেন মদ গাঁজা ছাড়তে পারছে না? আমরা যা কিছু আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ পেয়েছি আল্লাহ পাকের সম্পর্কে কোরআনুল কারীমে সূরাতুল বাকারা, এটা কোরআন শরীফের সর্ববৃহৎ সবথেকে বড় সূরা, 286টি আয়াত আছে। 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দিকে যা কিছু আদেশ নিষেধ করেছি বান্দা বান্দির সাধ্যের বাইরে একটাও আমি আল্লাহ চাপিয়ে দেই না, যেটা বান্দা বান্দি পারবে না। এরকম কোন আদেশ, এরকম কোন নিষেধ আমি আল্লাহ বান্দা বান্দিকে দিই না। আল্লাহ বলছেন যেটা পারবে ওটা দিয়েছি, যেটা পারবে না ওটা দিই না। আমাদের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, আমাদের দ্বারা কোনটা হবে আমাদের দ্বারা কোনটা হবে না, আমরা কোনটা পারবো আর আমরা কোনটা পারবো না, আল্লাহ থেকে ভালো তো আর কেউ জানবে না। যদি কাউকে বলা হয় আপনি নামাজ পড়েন, ও যদি না পড়ে ওর দ্বারা হবে না বা হচ্ছে না এমন নয়, নিশ্চয়ই ও পড়ে না। যদি কাউকে বলা হয় পর্দা করেন, ওর দ্বারা হবে না এমন নয়, ও করছে না, এটাই মূল কথা। যদি কেউ মদ গাঁজা খায়, ওকে যদি বলা হয় এটাকে বর্জন করেন, ও ছাড়তে পারছে না মানে ওর মতো মিথ্যাবাদী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। ভালো করে খেয়াল করুন, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা যেটা পারবে না সাধ্যের বাইরে আমি আল্লাহ একটা হুকুম চাপিয়ে। এখন আমি যদি এখানে যারা মদ খায় তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেই, কারণ কোরআন হাদিস দিয়ে শরীয়তের খেলাফ কাজ করলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। একজন বেনামাজিকে আমি জাহান্নামী বলে দেব শরীয়তের দৃষ্টিকোণ থেকে। একজন বেপরদাকে জাহান্নামী বলে দেব, একজন মদখোরকে জাহান্নামী বলে দেব, একজন সুদখোরকে জাহান্নামী বলে দেব। পাশ থেকে একজন হেসে হেসে বলবে হুজুর হেভি দিচ্ছে। এটা তো সমাধান না। সমাধান কি? ওকে বলে খারাপ বলে কি ভালো হবে? বরং ওর মগজে, ওর মনের মধ্যে ইসলাম জিনিসটা ঢুকে ঢুকে হবে। কথা ঠিক না? ওকে ভালো করতে আসিনি, ওকে ভালো হবার রাস্তা দেখাতে। ভালোটা নিজের থেকে হতে হবে। আমি হুজুর দায়িত্ব নিয়ে ওকে ভালো করতে পারবো না, সে ক্ষমতা আমার হাতে নেই। আজকে যারা মদ বা গাঁজা খায়, এটা একটা কঠিন নেশা। মূল কথাটা আল্লাহ নিষেধ বাণী, অর্থাৎ যা কিছু আল্লাহ নিষেধ করেছেন সবগুলো মানুষ জাতির ভালোর জন্য। দেশের ক্ষতি, দশের ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সমস্ত ক্ষতিকারক বস্তুগুলোকে আল্লাহ নিষেধ করেছেন, যেগুলো আমাদের জন্য ক্ষতি। সম্মানিত ভাইরা, আজকে আমার একটা ভাইকে বলবো মদ ছেড়ে দেন, গাঁজা ছেড়ে দেন, ও বলতে ছাড়তে পারছি না, তাহলে মগজে জিনিসটা ইসলাম ঢোকাতে হবে। কথা ঠিক না বেঠিক? এখানে ওই ভাইটা ছাড়তে পারছি না মানে মিথ্যা কথা। আমি ওকে বলবো আপনি মিথ্যা কথা বলছেন, সময় নেন, প্রসেস আছে, বেশি খান আস্তে আস্তে কমিয়ে দেন, ছাড়তে আপনি পারবেন। তারপরে বলে ছাড়তে পারছি
পাচ্ছি না মনে মিথ্যা কথা, এটা ক্লিয়ার করে দেই। যারা মদ বা গাঁজা খায়, ওই ভাইটাকে যদি বলা হয় ভাই আমার সঙ্গে 10 দিন আপনি থাকবেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, আমার সঙ্গে ঘুমাবেন, 10 দিন যে সমস্ত নেশায় আপনি করেন ওইগুলো করলে হবে না, 10 দিনে 10,000 করে এক এক দিনের বিনিময় যদি দেই 10 দিনে 1 লাখ টাকা দেবো, রাজি হবে? যারা গাঁজা খায় তাকে বলবো 10 দিন গাঁজা না খেয়ে থাকলে 1 লাখ টাকা দেবো, রাজি হবে? রাজি হবে না? রাজি হয়ে যাবে। ও বলবে 10 দিন কেন, 20 দিন হলে আরো ভালো হয়, মানে পার ডে 10,000 করে বাড়বে। 20 দিন কেন, যদি 30 দিন দেন তাহলে আরো ভালো হবে। 1 মাস না খেয়ে থাকলে কত? অনেক টাকা না? রাজি হবে কি হবে না? এই যে মানুষটাকে যদি টাকার লোভ দেখানো হয় তখন কি বলবে? আমাদের বিবেক বুদ্ধি হিসেব যুক্তি কি বলে? নিঃসন্দেহে রাজি হয়ে যাবে। তখন আর ওর পেট ফুলবে না, মাথা যন্ত্রণা হবে না, তখন আর না খেয়ে থাকতে পারে না, এই প্রসঙ্গটা বলবে না। টাকার জন্য যদি কাউকে অফার করা হয় সে না খেয়ে থাকতে পারবে, কিন্তু আল্লাহর জন্য যদি কাউকে বলা হয় তখন বলে আমি ছাড়তে পারছি না। এখানে আমার অনেক মুরব্বী বাবাজি আছেন, আমার সমবয়স্ক ভাইয়েরা আছেন, অনেকে বিড়ি খান, আছেন অনেকে বিড়ি খান। এখানে আমি আপনাকে ফতোয়াবাজি করে কড়া ভাষা আক্রমণ করে অপমান করতে আসি না। আপনার মগজ ইসলাম ঢুকিয়ে দেবো, আপনার মন চাইবে ছেড়ে দেয়, কথা ঠিক না বেঠিক? এর প্রসেস আছে সম্মানিত ভাইয়েরা। এখন আপডেট হয়ে গেছে, আমাদের যুবক যুবতীরা এখন এই ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে, কথাবার্তা বলে, ইয়াং যারা এরা বাংলা ইংরেজি মিক্স করে কথা বলছে, শব্দ মিক্স করে না। এখন এদের ভাষা, লেখার ভাষা আবার আলাদা, আপডেট ভার্সন চলছে। আগেকার এমএ পাস বিএ পাস মানুষগুলো এখন সহজে বুঝতে পারবে না, একটা আর ইংরেজি অক্ষর লিখে 8 লিখে দিয়ে বলে রাইট, এটাকে আপডেট ভার্সন চালাচ্ছে। এখন আগে বিড়ি খেতে আল্লাহ দুটো পয়সা দিয়ে এখন সিগারেট খায়, এরাও আপডেট হয়েছে। আগে হারিয়া বাংলা খেত, আল্লাহ দুটো পয়সা দিয়েছে, ফাউ পয়সা করে ইনকাম, এখন ইংলিশ চালাচ্ছে। সিগারেটটা 3 টান মেরে ফেলে দিলে পাশ থেকে একজন বলছে দাদা এখনো 3 টান মারা যাবে, বাদ দে আবার একটা ধরা, মানে ফাউ টাকা, কথা মনে বুঝতে পারছেন না? এখন গিয়ে ঘন ঘন সিগারেট ধরায়। ওদেরকে যদি বলা হয় বিড়ি বা সিগারেট ছেড়ে দেন, আজ প্রায় জায়গায় আমাদের ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এরা গাঁজা খাবার আসক্ত হয়েছে। এখন এলাকায় গ্রামে সব ভদ্র গাঁজা খায়, চেহারা দেখে বোঝার উপায় নেই, কথা ঠিক বলছি না? এই জানুয়ারি মাস আসলো, আমাদের ঘরে সন্তানরা মদের পেটি তুলে নিয়ে গিয়ে পিকনিক করছে, করছে না করে না? আমরা এত ওয়াজ করছি, এত জলসা বেড়েছে, হুজুররা ওয়াজ করে পিকনিক বন্ধ করতে পেরেছি? একটু হাগুদান না, এত প্রতিবাদ হচ্ছে, এত ধলাই হচ্ছে ওদের মাধ্যমে, পিকনিক বন্ধ হচ্ছে, তাহলে আমাদের ভাইয়েরা সেই খারাপ কাজ করছে, করছে কি করে না? আপনাকে যদি বলি বিড়ি বা ওই সিগারেটটা ছেড়ে দেন, আপনি বলছেন ছাড়তে পাচ্ছি না, তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। যদি বলেন ছাড়তে পাচ্ছি না, এর হিসাব কোথা দাঁড়াবে একটু জানতে হবে। বিড়ি বা সিগারেট যারা খান, যত ভালো করে ব্রাশ করেন আর মুখ ধুয়ে নেন, কুল্লি করেন, দুর্গন্ধ পুরো যাবে, মরে যাবার পরে আমাদের গোসল দেওয়া হয়, ওই গোসলে কুল্লি করানো বা ব্রাশ করানোর কোনো অপশন পাওয়া যায় না। একটা মানুষ যদি বলে বিড়ি বা সিগারেট ছাড়তে পাচ্ছি না, এটা ছোট থেকেই বলি, তাহলে ওই মানুষটা বলতে চাইছে মরে যাবো তো গন্ধটা সাথে করে নিয়ে যাবো। আপনি ছাড়তে পারছেন না, চেষ্টা করেন, এটা ভুল কথা। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আমি আল্লাহ কোনো আদেশ নিষেধ তোমাদেরকে দেই না, যেটা পারবে না তোমার দ্বারা হবে না আমি আল্লাহ দেই না। তাহলে আমরা যেটা পারবো না আল্লাহ দিয়েছে। আজ টাকার জন্য যদি লোক দেখানো হয়, একটা যুবক ভাই সে রাজি হয়ে যাবে মদ বা গাঁজা ছাড়ার জন্য, কিন্তু আল্লাহর জন্য বলা হলে বলে আমি পারবো না। এখানে ক্ষতিটাকে বোঝাতে হবে, আল্লাহর নিষেধ মানেই বান্দার ক্ষতি আছে, এই জন্য। অর্থাৎ এখানে আমরা দেখি মাঝে মাঝে মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, তার জীবনে একটা স্বপ্ন ছিল মোটরসাইকেল কিনবে, এখন তো প্রায় বাড়ি মোটরসাইকেল। 5 বছর ধরে টাকা জমিয়ে একটা মোটরসাইকেল কিনেছে। ক বছর? মায়া বেশি হবে না কম হবে? বেশি হবে না? মোটরসাইকেল যেটা কিনে এনেছে ওর একটা গাইডলাইন আছে, ওর একটা নিয়ম কোম্পানি বেঁধে দিয়েছে, দিয়েছে না দেয়নি? ও চালানোর নিয়ম পদ্ধতি আছে না নেই? এখন মোটরসাইকেলটা কিনেছে, এখন তো ডিজিটাল, কতটা তেল আছে সেটাও বোঝা যায়। পেট্রোল পাম্প কিছুটা দূরে দেখলো যে তেলটা যা আছে যদি সেই পর্যন্ত না পৌঁছাতে পারি রাস্তায় বিপদ হবে। তা গ্রামে একটা দোকানে তেল বিক্রি হয়, সেখানে গিয়ে বললো ভাই এখন 1 লিটার পেট্রোল লাগবে, আমাকে দিতে হবে। দোকানদার বলছে আমার কাছে পেট্রোল থাকে, আজকে নেই, কেরোসিন আর ডিজেল আছে, আপনারা নিয়ে যান। নেবে? থেকে আপনি বলবেন 5 বছরের কষ্টের টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছে, মায়া বেশি, যে মোটরসাইকেলটার 1 সপ্তাহ বয়স নয়। আপনি পাশ থেকে বলবেন ভাই পেট্রোল তো নেই, তো কেরোসিন আর ডিজেল আছে, আমি তোকে 2000 টাকা দিচ্ছি, ওরা ঢেলে ট্যাঙ্কি থেকে, কি বলবে? তোমার টাকা দিতে হবে না আর আমার বুদ্ধি দিতে হবে না। ওটা একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইনের বিরুদ্ধে যদি জোর করে পেট্রোলের জায়গায় কেরোসিন বা ডিজেল ঢেলে দেয়, তাহলে গাড়িটা ক্ষতি হবে কি হবে না? কি হবে? গাড়িটা ক্ষতি হবে। একটা সময় করে পার সকেজ হবে, ও বন্ধ হয়ে যাবে, আনব্যালেন্স হয়ে যাবে। আল্লাহ না করুক আজকে একটা জিনিস ক্ষতি হলে আমাদের ভাইদের ক্ষতি আমরা চাই না, যদি ক্ষতি হয়ে যায় তারপরেও বলুন ওর মেরামতের অপশন আছে না? মেরামতের অপশন আছে। ওর পার্টস বাজারে
কিনতে পাওয়া যাবে। মোটরসাইকেলের সুস্থ রাখার জন্য, লংজিভিটি করার জন্য আমরা একটা গাইডলাইন, সেটাকে আমরা ফলো করি, কিন্তু আল্লাহ আমাদের সুস্থ থাকার জন্য যে গাইডলাইন দিয়েছে সেটাকে আমরা মান্যতা দিতে শিখিনি। একটা 4 চাকা গাড়ি কিনবেন, ওর একটা গাইডলাইন আছে। আপনি উল্টো পাল্টা নিয়মে চালাবেন, আপনি উল্টো পাল্টা করে চালাবেন, 10 বছরের যে কন্ডিশন থাকার কথা 5 বছরে তার থেকে বেশি ঝরঝরে আর ক্ষতি হয়ে যাবে। যাবে কি যাবে না? কিন্তু আমাদেরকে আল্লাহ দয়া, করুণা, অফুরন্ত মেহেরবানি, আমাদের জন্য আল্লাহ সুস্থ থাকার জন্য আমাদের গাইডলাইন দিয়েছে না দেয়নি? যেটা আল্লাহর বিধানে, ওটা খাদ্যের মধ্যেই পড়ে না, ওটা মানুষ্য জাতির জন্য খাদ্যই না, সেটা আমরা জোর করে খাদ্য হিসাবে ঢোকাচ্ছি। তাহলে এই শরীরটা আনব্যালেন্স হবে না, এর লংজিভিটি কমবে না, এর একটা হার্ট ক্ষতি হবে, একটা সময় লিভার ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার হবে, কিডনি ড্যামেজ হবে, একটা সময় ফুসফুসে ঘা হয়ে যাবে, একটা সময় হার্ট ব্লক হয়ে যাবে, শরীরটা অকেজ হয়ে যাবে। এই শরীরের আল্লাহ দেওয়া যত নিয়ামত, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাদের এত নিয়ামত দিয়েছি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। অর্থাৎ আল্লাহর নিয়ামত যেগুলো দিয়েছেন, নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত আমাদের শরীরের সুস্থতা। এই শরীর সুস্থতা থাকতে গেলে, যেটা আল্লাহর গাইডলাইনে আল্লাহ বলে দিন, ওটা তোমার খাদ্য তালিকার মধ্যে পড়ে না, তোমার শরীরের জন্য ওটা খাদ্য না। যেমন একটা মোটরসাইকেল পেট্রোল দিয়ে চালাতে হবে, ওর জ্বালানি আর খাদ্য ওটা কেরোসিন আর ডিজেল নয়। আমরা মানুষ, আমাদের শরীরের খাদ্য মদ আর গাঁজা নয়, বিড়ি আর সিগারেট নয়, যেটা নেশার কোনো দ্রব্য, যেটা হারাম বলে আল্লাহ ঘোষণা করেছেন, ওই হারাম বস্তুটা আমাদের খাদ্যের তালিকায় পড়ে না। আমরা বাতবাড়ি করে, ইসলামের হুকুমের সীমা লঙ্ঘন করে, গায়ের জোরে বেশি বুঝে আল্লাহর গাইডলাইনের খেলাফ চলে যাওয়ার কারণে আজ আমাদের শরীরের ক্ষতি হবে না। একটা পার্টস ক্ষতি হয়ে গেলে মার্কেটে अवेलेबल মোটরসাইকেল পার্টসের মতো পাওয়া যাবে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, যেটা পারবে না আমি আল্লাহ ওটা চাপিয়ে দেইনি, যেটা তোমার দ্বারা হবে না ওটা আমি আল্লাহ চাপিয়ে দেই না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ দেওয়া গাইডলাইন, তার বিরুদ্ধে চলা যাবে না, ইসলামের মধ্যে আসতে হবে। এখানে আমাদের অর্থের ক্ষতি আছে না নেই? নেশার মধ্যে অর্থের ক্ষতি আছে, নেশার মধ্যে শারীরিক ক্ষতি আছে, নেশার মধ্যে সামাজিক ক্ষতি আছে, নেশার মধ্যে মানসিক ক্ষতি আছে না নেই? ওটা আমার জন্য ক্ষতি, আমার শরীরের জন্য ক্ষতি, আমার পরিবার, আমার কওমের জন্য ক্ষতি। আল্লাহ নিষেধ করার পরে ওটা যদি আমরা জোর করে শরীরে দেই, এই শরীরের সুস্থতা আল্লাহর নিয়ামত। আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে সংসারের জন্য বড় নিয়ামত করেছেন। দেখবেন একটা পুরুষ মানুষ খুব সহজে খুশি মনে সংসার পরিচালনার বোঝাটা নিজের ঘাড়ে উঠিয়ে নেয়। দেশে কাজ যখন না হয়, বিদেশে বাড়ি দেয় কি দেয় না, মাকে ছেড়ে যেতে মন চায় না, বিবিকে ছেড়ে যেতে মন চায় না, বাচ্চাকে ছেড়ে দূরে থাকতে মন চায় না। তারপরে সংসারের বোঝা ঘাড়ে, দেশে এলাকায় কাজ না থাকলে যদি বিবি একটু খুশি থাকে, বাচ্চাগুলো একটু ভালো থাকে, বাবা মা ভাই বোনকে একটু ভালো রাখা যায়। কষ্ট মেহনত করে, দিনে কাজ করে, রাতে কাজ করে, নাইট ডিউটিতে মেহনত, ঠান্ডায় বর্ষায় গরমে 4 ঘন্টা 5 ঘন্টা, কেউ বা মাটি কোপানো কাজ, কেউ বা অনেক কষ্টের কাজ করে, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, সিমেন্টের বস্তাগুলো মাথা উঠিয়ে একতলা থেকে 2 তলা ওঠা, গেঞ্জিটা ঘামে ভিজে যায়। ওই কষ্ট করে বাড়ি ফিরে গেঞ্জি নিংড়ালে মনে হয় ঘাম টপ টপ করে বের হবে। পুরুষ মানুষকে আল্লাহ সংসারের জন্য এমন নিয়ামত করেছেন, ওই কষ্টের টাকাটা নিয়ে বাচ্চাকে যদি একটু ভালো খাবার কিনে দিতে পারে, বাচ্চাকে যদি একটু ভালো পোশাক কিনে দিতে পারে, বিবির আবদার, বাবা মার চাওয়া পাওয়া যদি পূরণ করতে পারে, ওই কষ্টের টাকা বাবা মা ভাই বোন পরিবার বিবি বাচ্চার পিছনে খরচা করে পুরুষ মানুষের কষ্টের জন্য ওটা যেন একটা সান্ত্বনা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে পুরুষ মানুষকে সুস্থ থাকতে গেলে আল্লাহর
গাইডলাইনের বিরুদ্ধে যদি চলে যায়, যেটা আল্লাহর কথা অনুযায়ী আমাদের জন্য খাদ্যের তালিকায় ক্যাটাগরিতে পড়ে না, ওটা আমাদের খাদ্যের মধ্যে নয়। জোর জোরে যদি ওটা খাই, আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার পরিবারটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। আমার ছেলেটা যদি এতিম হয়ে যায়, অকালে যদি মৃত্যু হয়, একটা মানুষ যদি সে নিজে নিজের শরীরের উপরে অখাদ্য কুখাদ্যকে গাইডলাইন না মেনে অসুস্থ বিছানা সজ্জা হয়ে যায়, বাচ্চা মানুষ করা তো দূরের কথা, বিবি বাচ্চাকে সম্মানের সঙ্গে নিয়ে জীবন চালানো দূরের কথা, অনেক সময় চিকিৎসার পয়সা পাওয়া যায় না। আপনি আপনার সন্তানের ভালো যতটা বুঝবেন, দুনিয়ার মানুষ অতটা বুঝবে না। আপনি সন্তানকে নিয়ে ভালো মানুষ করার জন্য যেমন স্বপ্ন দেখেন, অন্য কেউ অতটা স্বপ্ন দেখবে না। আপনার আদরে, আপনার স্ত্রীর আদরে থেকে একটা সন্তান যেভাবে সহজে মানুষ হবে, অন্য কেউ এইভাবে মানুষ করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরীম, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। আমাকে সুস্থ থেকে আল্লাহর গাইডলাইন মেনে আমাকে যেমন ভালো হতে হবে, আমাকে যেমন সৎ পথে চলতে হবে, আমার আদরে, আমার মেহনতে, আমার পরিশ্রমে, আমার কষ্টের টাকা ব্যয়ের বিনিময়ে আমার সন্তানকে আমি আদরের শাসনে, আমার সন্তানকে আমি আদর ভালোবাসা মায়া গাইড দিয়ে মানুষের মতো মানুষ গড়ব। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য উপযুক্ত জীবন তার ভিতরে যেন তৈরি হয়, সেই চেষ্টা আমি করতে গেলে আমি পুরুষ মানুষ, আমাকে সুস্থ থাকা দরকার আছে না নেই? আমরা ভাইদেরকে মগজে আমরা ইসলাম জিনিসটা ঢোকাতে পারি না। আমরা তাদেরকে ক্রিটিসাইজ করি, তাদেরকে জাহান্নামী বলে দেই, তাদেরকে নিয়ে ছোট বড় বলে দেই, পাশ থেকে একজন মুস্কে হাসে, হুজুর হেবি দিচ্ছে। এতে সমাজ পরিবর্তন হয় না। ওকে বুকে টানতে হবে, ওকে ভালোবাসতে হবে, ওর মগজে ঢুকে দিতে হবে ইসলামটা কি। আল্লাহর হুকুম মানে দুনিয়ার জগতে শান্তি পাবো, কবরও শান্তি পাবো, আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহ জান্নাত নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গাইডলাইনের বিরুদ্ধে চলে গেলে ক্ষতি ছাড়া কোনো লাভের আশঙ্কা কোন রকম বিন্দু পরিমাণে নেই, আর সম্ভব হবে না। কোনটা আপনার জন্য কঠিন? একটাও আল্লাহ আদেশ কঠিন করে আপনাকে দেয়নি। যেটা পারবেন না, যেটা হবে না, ওটা আমার আল্লাহ একটাও দেয়নি। আপনারা এই বাচ্চাদেরকে যারা বিবাহের সময় বড় বড় মোবাইলে ছবি নিয়ে ঘুরছেন, এখন মাল নেওয়া তো বন্ধ হয়নি। ডাইরেক্ট নিলে মান সম্মান, হুজুররা ইমামরা প্রতিবাদ করে, অনেক ছোট বড় বলে জুমার দিন মসজিদে গিয়ে হাত মাথা হাত করে বসে থাকে। ওটা ডাইরেক্টই তো তাই, এখন ইনডাইরেক্ট মাল নেওয়া বন্ধ হয়নি। গলা লম্বা করে বিয়ের সময় বলেছিল কিছু দাবি নেই, এখন ওই বাড়ির লোকগুলো কি কোয়ালিটির ছোট লোক, ওই বৌমাটা 2-4 মাস পরে উত্তর দিতে পারে। ঠিক বলছি না? বলছি। দেখলো যে মাল নাচে হয়তো পেয়ে যাবো, কিছু দিল না, বিভিন্ন রকম মানসিক শারীরিক প্রেসার ক্রিয়েট করা হয়। মা একটা ইনজেকশন করে দেয়, কচি তো চাচা ভাই দেখতে ভালো না, লেখাপড়া জানে না, তো চাচার কিচ্ছু নেই। ও শুনেছো শ্বশুররা নাকি গরিব মানুষ, দেখেছিস মোটরসাইকেল দিয়েছে, দেখেছিস খাট দিয়েছে, ফ্রিজ দিয়েছে, ঘর সাজিয়ে দিয়েছে। তুই একটা বাপের একটা ছেলে, দেখতে শুনতে সুন্দর, তোর বাপের এত কিছু আছে, বিয়ের আগে এত গল্প শুনেছিলাম, তোর শ্বশুরের এই আছে ওই আছে, লোক ভালো না, তোকে তো এখন কিছু দিল না। এই যেমন একটা মোটরসাইকেল না দিলে মানায়, ছেলেটার মগজ ধলাই হয়ে গেল। ও পায়ে পায়ে ভূতের স্ত্রীকে বলছে, এই ছোট লোক তোর বাপ কি দিয়েছে রে? বুঝতে পারেন? বিভিন্ন রকম প্রেসার ক্রিয়েট করে। বৌমাকে কথায় কথায় ভুল ধরে, বিভিন্ন রকম কেটা চোখে দেখে, পায়ে পা তুলে ঝগড়া করে। আবার যখন বৌমার বাপের বাড়ি থেকে মাল মাত্রা এসে গেল, তখন আবার বৌমা ভালো হয়ে গেল। এরকম আছে আপনার শ্বশুর শাশুড়ি আছে না? আছে না? তাহলে আমরা বাহ্যিক দিক থেকে ফেরেশ হয়ে ঘুরলে কি হবে? আমাদের ভিতরে ছোট লোকের চিন্তাধারাটা আমরা ডিলিট করতে পারিনি। বাবা ছবি নিয়ে ঘুরছে, এই ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। আপনি অপদার্থ অযোগ্য বাবা। ওই ছেলেটা সূরা ফাতিহা যদি না জানে, কোন লজ্জাকে হিরো বলছে? হিরো তো শোয় ফজর আযান শুনে বিছানায় ছেড়ে মসজিদের কাতারে লাইন দেয়। যে হিরো তো শোয় তার মাথা থেকে পা তলা পর্যন্ত দেখলে সুন্নতি লিবাসে ঢাকে। যে হিরো তো সে যে যার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় না, যার কর্মে কথায় চিন্তায় চেতনায় ইসলামের আলো বাস্তবায়ন হয়, তার দ্বারা তাকে দেখে দুনিয়ার মানুষ ইসলাম শেখা, ইসলাম জানা বোঝার আগ্রহ তৈরি হয়।
আমাদের সন্তানগুলোকে আমরা লালন পালন করেছি, নিজেরাই ইসলামের মধ্যে আসতে পারছি না। আজ আপনি গার্জেন, আজ আপনি বাবা হয়েছেন, আপনার বিবেক কবে জাগ্রত হবে, আপনার জ্ঞান কাণ্ড কবে ফিরবে? আজ আপনি কেন মদের আসরে গিয়ে মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকবেন? আজ আপনাকে কেন গাঁজার আসরে দেখা যাবে? আজ আপনার মুখে কেন বিড়ি আর সিগারেট দেখা যাবে? আপনি বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, বেড়াতে যান, বাইরে থেকে আসেন, সন্তানের জন্য কষ্ট মেহনতের পয়সা দিয়ে কখনো একটা কমলা নেবু, কখনো মৌসুমী লেবু, কখনো আপেল, কখনো ডালিম, কখনো কেক, লাড্ডু আনেন, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরতেন, বাচ্চাকে কোলে উঠে আদর করতে বলতেন, বাবা আমি একবার কলেমাটা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। ছেলেটাকে বলতেন, বাবা একবার সূরা ফাতিহা আমি পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। সূরা ফাতিহা পড়িয়ে ছেলেটার হাতে খাবারটা দিতেন, বাচ্চাটার হাতে খাবারটা দিতেন, ওর মেজাজ তৈরি হতো, আব্বার সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে আব্বা আমাকে খাবার দেয়। হতো না? হতো না? আপনি দাদু, আপনি বাজারে মার্কেটে যান, লাড্ডু, চকলেট, ক্যাডবেরি নিয়ে বাচ্চার জন্য ঘরে আসেন, দাদু ভাইটা এসে দাদু দাদু বলে জড়িয়ে ধরে, কোলে উঠিয়ে ঠোঁটে মুখে চুমা খেয়ে তাশাহুদটা তো পড়াতে পারতেন তিনবার, কিন্তু তাশাহুদ ছাড়া নামাজ শুদ্ধ হবে না। সূরা ফাতিহা যে জানে না, তার জীবনের একদিনের এক রাকাত এক ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। সূরা ফাতিহা না জানা তার জীবনের কোনো দিনের এক ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। কোমের উপরে 5টা সূরা থাকে, প্রত্যেকটা মানুষকে জানতে হবে। জানতে হবে কি হবে? সূরা ফাতিহা আর 4টে, যে জানে না তার জীবনের কোনো দিনের যোহরের নামাজ শুদ্ধ হয়নি। সূরা ফাতিহা আর 2টো, 3টে সূরা যে জানে না তার জীবনের কোনো দিনের ফজরের নামাজ শুদ্ধ হবে না। 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা আর 2টো সূরা দরকার আছে না নেই? যোহরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা আর 4টে সূরা দরকার আছে না নেই? আপনি অপদার্থ বাবা, আপনি অপদার্থ দাদু, আপনি ফতোয়া দিচ্ছেন জলসা দিয়ে লাভ নেই। আপনি আপনার পরিবারের সন্তানকে কেন সূরা ফাতিহা শেখাননি? আপনি দাদু আর বাবা মিলে আপনি কতটা ভালোবাসেন, আমি হুজুর আপনার সন্তানকে প্রতি কতটা ভালোবাসতে পারবো না? পারবো কি? দায়িত্ব আপনার বেশি না আমার বেশি? আপনি 18 বছর ধরে তাকে সূরা ফাতিহা শেখালেন না, 18 বছর তাকে তাশাহুদ শেখালেন না, 18 বছর ধরে তাকে নামাজের নিয়ম কানুন শেখালেন না। হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে, 2 ঘন্টাকে নামাজি করে দিয়ে বাড়ি যাবে। দাদু বলছে, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিটা আছে, এনে দাও তো। দাদু ভাই ওই বালিশের তলায় তামাকের ডিব্বাটা আছে, এনে দাও তো। কি হবে? দাদু ভাই নামাজ শিখবে, বুকে জড়িয়ে ধরবেন। জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচার চেষ্টা করিনি। আজ আপনার আদর্শ কালচার ভালো না, আপনার সন্তানটা শিখবে কার কাছ থেকে? আপনি দাদু চাইলে নামাজে আপনার পোতাটা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হবে, চাকরিজীবী হবে। আপনার সন্তানটাকে, পরিবারের সন্তানটাকে নিয়ে আপনি নামাজে আসতে পারতেন, নামাজ শেখাতে পারতেন। সম্ভব ছিল না? আমাদের এই সমস্ত এলাকায় কুরবানির সময় কুরবানির গোশত মসজিদ কেন্দ্রিক বন্টন হয় না ইউনিট হিসাবে? এখন যদি এখানে একটা অফার দেওয়া হয়, 7 থেকে 10 বছরের বাচ্চা যাদের বাড়িতে আছে, বেলা রাত 2টার সময় যদি বলা হয় যে রাত 2টার সময় মসজিদে আসলে 7 থেকে 10 বছরের বাচ্চা যাদের বাড়ি আছে, প্রত্যেকের মাথার পিছনে 10,000 করে টাকা দেবো। 2টোর সময় মসজিদে ভিড় হবে বলে মনে হয়? তখন দাদু ওই বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে সব লাইন দেবে, এটা আমার ছেলে, এটা আমার পোতা, এটা আমার ভাইপো, এটা আমার ভাগনা, লাইন দেবেন। কিন্তু 10,000 টাকার লোক দেখালে সেখানে আমরা বাচ্চাদের নিয়ে লাইন দেবো। জাহান্নামের আগুন থেকে বাঁচানো, নিজেকে বাঁচা আল্লাহ ফরজে আইন করে দিয়েছে। তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একদিন মসজিদে নিয়ে গেছেন। জুমার দিন বাচ্চাগুলো দুষ্টুমি করে, পিছনে চেঁচামেচি করে, আর একদল মুরব্বী রাগগুলো বাড়ি নিয়ে গিয়ে ওই বাড়ি থেকে বয়ে নিয়ে গিয়ে মসজিদে গিয়ে ঝাড়ার জন্য বসে থাকে। খুতবা চলছে, কোনো মুরব্বী চিল্লে উঠেছে, খুতবা চলছে, কোনো মাতব্বর চিল্লে উঠেছে। যতই কথা বলুন, খুতবা চলাকালীন আপনি বলতে পারবেন না। কথা ঠিক না? খুতবার সময় বিশৃঙ্খলা দেখা দেয়। ওরা বাচ্চা মানুষ, ওদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। ওদেরকে শিক্ষা দিতে গেলে আপনি বাবা আপনার পাশে সন্তানকে বসান, আপনি দাদু আপনার পোতাকে আপনার পাশে রাখেন। আপনার ওই ফতোয়া কথা শিখেছেন যে বাচ্চাদের সবকে পিছনে করে দেন, বিশৃঙ্খল তৈরি হবে। আপনি চান একটা ছোট বাচ্চাকে পাশে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে যান না? আপনি প্রত্যেকটা বাবা যদি বাচ্চাকে পাশে দাঁড় করাতো, প্রত্যেকটা জাদু যদি পোতাকে পাশে দাঁড় করাতো, মসজিদের ভিতর থেকে উৎপাত, ঝামেলা, ঝগড়া, চিল্লানোর আওয়াজ কানে আসতো? কানে আসতো না। বাবাই ঠিক নেই, দাদু ঠিক নেই, লাগাম ছাড়া। ছোট বাচ্চা সে নামাজ শেখার জন্য মাকে বলছে আমি মসজিদে যাব। বাচ্চাটা গোসল করতে পারে না, আমাকে গোসল করিয়ে দাও। জামা পরতে পারে না, আমাকে জামা পরিয়ে দাও। জামার বোতামটা উল্টো উপরে নিচে লেগে গেছে, ওই অবস্থা ছুটছে। মানে নামাজ শেখার মানসিকতা তার ভিতরে আছে, আমরা তাকে শিক্ষা দিতে পারি না। অপদার্থ, লজ্জাহীন বাবা, ছেলে ছবি নিয়ে ঘুরছে, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। আপনার লজ্জা যদি থাকতো এই কথা বলতেন না। আপনি নামাজ করতে পারলেন না, কিসের হিরো? আপনি আদর্শবান করে তুলতে পারলেন না, কিসের হিরো? ও তো গালাগালির হিরো, ও তো মারামারির হিরো, ও তো মদ গাদার হিরো, ও তো পিকনিকের হিরো। ওকে হিরো বলে না। হিরো তো সে যে আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন তৈরি করেছে। কথা কি বুঝতে পেরেছেন? মনে করে বছরে 2টো জলসা দিয়ে দেবো, হুজুর আসবে, হুজুররা বলে যাবে, ভালো হয়ে যাবে। দায়িত্ব আপনার।
প্রত্যেকটা গার্জেনকে দায়িত্ব নিতে হবে। আমি ভালো হব না, হাল পরিবারবর্গকে ভালো করব। আমাকে বাচ্চাকে মানুষ করতে গেলে আমার সুস্থতা দরকার আছে না? আছে না? আমি যা রোজগার করি ওই ধনী হওয়ার আশায় লটারি দোকানে গিয়ে লাইন দিয়ে হাফ টাকা খরচা করে দিয়ে আসি, বাচ্চার প্রাইভেটের পয়সা 3 মাস বাকি। আমি যা রোজগার করি মদ আর গাঁজা অর্ধেকটা দিয়েছি, আমার বিবি সংসার ছেড়ে অন্য কারোর সঙ্গে রং নাম্বারে কতবার পালিয়ে যাচ্ছে, এবার গ্রামের নেতারা বিচার করছে। ইসলামের সীমা লঙ্ঘনের সব ফল, আল্লাহর বিধান না মানার ফল, এগুলো ভোগান্তি। আল্লাহর আদেশ নিষেধের ভিতরে চলে আসলে এই জাতি মাথা উঁচু করে বেঁচে থাকা জীবন পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলছেন বান্দার সাধ্যের বাইরে আমি একটাও চাপিয়ে দিই না। আলোচনা ঢুকছে মাথায়? বিশ্বাস করুন আমি আপনাদের মন জয় করার কথা বলছি না, আপনাদের খুশি করার জন্য আমি কথা বলছি না। এখানে আমি দায়িত্ব পালন করতে বসেছি, দিন পৌঁছানোর দায়িত্ব আমার। কথা কি বুঝতে পেরেছেন বাবজিরা ভাইরা? আপনারা বলছেন যে আল্লাহর হুকুম ভুলে একটু পর্যালোচনা করেন। আল্লাহর কোন হুকুম আমাদের জন্য বোঝা আর ভারী হতে পারে না, যেটা পারবো না আল্লাহ দেয়নি। দেখেছেন কোনদিন মসজিদে ইমাম সাহেবকে ইমামতি করতে দেখেছেন বসে বসে বা শুয়ে শুয়ে? দেখেছেন দাঁড়িয়ে নামাজ পড়া না বসে না শুয়ে? দাঁড়িয়ে। কোনদিন দেখেছেন বসে পড়াতে? কেন দেখেননি বলুন তো? ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া, ফরজ নামাজ সুস্থ সবল মানুষ নফল নামাজ আমরা মাঝে মাঝে বসে পড়ি, কিন্তু যদি ফরজ নামাজ হয় ওই ফরজ নামাজ পড়ার জন্য শর্ত হলো দাঁড়িয়ে পড়তে হবে, সুস্থ যদি হয়। আর যদি দাঁড়িয়ে না পড়ে সুস্থ বসে পড়েছে নামাজ হবে না, নতুন করে নামাজ পড়তে হবে। এই জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ে, ফরজ নামাজ আমরা দাঁড়িয়ে পড়ি। তাহলে একটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, জোহরের নামাজ জামাতে আদায় করে বাড়ি ফিরলো, হঠাৎ দেখুন মেহমান, ওনার ওয়াইফ বললেন, স্ত্রী বললেন বাড়িতে মেহমানের সাথে কিছু একটু আনলে ভালো হয়। বাজারে গেল সাইকেল নিয়ে, আসার সময় ছোটখাটো অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা লেগেছে। মেহমানদারি করলে মোটামুটি চলাফেরা করছে, যেহেতু রুকু সেজদায় গেলে যেভাবে হাঁটু খেলে চলাফেরা অতটা হাঁটু ব্যথা অনুভব করছে, কিন্তু আসলে আজান হওয়ার পরে মোমেন তার অন্তর মসজিদের দিকে টানে চলে গেল মসজিদে। ইমাম সাহেব নিয়ত করেছে, দাঁড়িয়ে নিয়ত করে নিয়েছে। ইমাম সাহেব রুকুতে গেছে, কষ্ট করে রুকুতে গেছে। ইমাম সাহেবের সাথে সাথে সেজদা যাওয়ার পরে দাঁড়িয়ে উঠতে পারছে না। জোহর পর্যন্ত ওর উপরে দাঁড়ানো খরচ ছিল, যতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে ওর উপরে খরচ ছিল। এখন বসে পড়েছে, উঠতে ব্যথা লাগছে। ওই ব্যথার পরিমাণ কতটা পৃথিবীর কোনো মানুষ না বুঝলে বোঝে কে? আল্লাহ বলছে তোমার ব্যথার পরিমাণ বেশি, তুমি দাঁড়াতে পারছো না, বাকি রাকাতগুলো ওখান থেকে বসে আদায় করে দাও, ওটাই আমি আল্লাহর কাছে কবুল হবে। সুস্থ অবস্থায় যতক্ষণ তুমি না দাঁড়াতে তোমার নামাজই হতো না। তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি যতক্ষণ অসুস্থ ছিল ততক্ষণ তোমার উপর খরচ ছিল। তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি বসে পড়ছো, ওটা আমার কাছে কবুল হবে। আল্লাহ বোঝা করে দিয়েছেন। পৃথিবীতে যারা যাকাত দেন, যাদের আল্লাহ হজ ফরজ করেছেন, কুরবানির হুকুম দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পর্যাপ্ত পরিমাণ অর্থ না দেন, তাকে যাকাতের হুকুম দেয় না, তাকে কুরবানির হুকুম দেয় না, তাকে হজের হুকুম দেয় না। বিশ্বে যত রাষ্ট্র আছে, এক একটা রাষ্ট্রের মানুষের হজ ফরজ হওয়ার অ্যামাউন্ট অর্থ এক এক টাকা। কারণ ভারতবর্ষ থেকে যদি হজ করার খরচা 7 লাখ বা 6 লাখ হয়, অন্য কোনো দেশে যদি 20 লাখ হয়, আমাদের এই দেশে 6 লাখ হলে হজ ফরজ হবে, তার 20 লাখ না হলে হজ ফরজ হবে না। আপনার যতক্ষণ না আল্লাহ পর্যাপ্ত অর্থ দিয়েছে, যতক্ষণ না আল্লাহ আপনাকে ধনী করেছেন, ততক্ষণ না আপনাকে হজ করার হুকুম দেয়নি। কথা কি বুঝতে পারছেন? আমরা এখানে মাঝে মাঝে বলি দেখেন যাকাত আল্লাহ হুকুম দিয়েছে। কেন যাকাতের বিধান? দুনিয়াতে সুদকে আল্লাহ হারাম করেছেন, লটারিকে জুয়াকে আল্লাহ হারাম করেছেন। সুদ এমন একটা জিনিস, গরিবকে গরিব করে দেয় আর ধনীকে ধনী বানিয়ে দেয়। আর যাকাত এমন একটা জিনিস, যাকাত যেমন আমি একটা নেশার বিষয় নিয়ে পর্যালোচনা করছিলাম, যাকাতের হুকুম যদি গবেষণা করা যায় অবাক হয়ে যাবেন। যাকাতের দ্বারা মানুষ কত উপকৃত হয়। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে মাল সম্পদ দেই তার পরীক্ষার জন্য। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ বলছেন যখন আমি আল্লাহ তাকে পরীক্ষার জন্য মাল সম্পদ দেই, সে তখন বলে আল্লাহ আমার প্রতি দয়া করেছে। ম্যাক্সিমাম ধনীরা বলে কি জানেন? আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এই কথা সে বলে না যে আল্লাহ আমাকে পরীক্ষার জন্য দিয়েছে। অথচ আল্লাহ বলছেন আমি কাউকে মাল সম্পদ দেই তাকে পরীক্ষা করার জন্য, আবার কাউকে আমি অভাব দিয়ে দেই সেটা তার পরীক্ষার জন্য। অভাবটা আল্লাহ পরীক্ষা, অর্থটা আল্লাহ পরীক্ষা। আল্লাহ বলছেন যে তুমি দিন দেনা মুক্ত জীবনে নেশার পরিমাণের ঊর্ধ্বে একটা টাকা 1 বছর যদি তোমার কাছে থাকে, ওই নেশার পরিমাণের ঊর্ধ্বের অর্থ দিন দেনা তোমার জীবনে কিছু নেই। তুমি আর্থিক সুস্থ, আর্থিক দিক থেকে সবল, আর্থিক দিক থেকে তুমি সচ্ছলতায় আছো। অর্থাৎ তোমার যে আমি আল্লাহ নেশার পরিমাণের ঊর্ধ্বে যে অর্থটা দিয়েছি, একটা বছরের অ্যামাউন্টটা তোমার কাছে আছে, মনে রাখবে টাকাটা সবটা তোমার নয়। আমি পরীক্ষার জন্য দিয়েছি, ওদের তোমার প্রতিবেশী, রক্তের সম্পর্ক, আত্মীয়, গরিব, অসহায় তাদের হকের ভিতরে আছে।
পাচ্ছে, লাখে 2,500 টাকা ওটা তোমার মা, এখন ওটা আমার বলে আমরা বের করতে, বরং আল্লাহ চাইলে বাড়ির পাশে গরিবের মতো গরিবকে রাখতে পারতেন। আল্লাহ চাইলে আপনি বলেন আমি বুদ্ধি খাটিয়ে চলছি, আল্লাহ চাইলে আপনার স্মৃতিটাকে ছিনিয়ে নিতে পারতেন। আপনি বলছেন আমি আমার শরীরে কষ্ট করে রোজগার করেছি, আমি অনেক মেহনত করি, আল্লাহ বলে বান্দা আমি চাইলে তোকে এমন অসুস্থ করে বিছানা সজ্জা করে দিতে পারতাম, তোর মেহনত করার ক্ষমতা থাকতো না। আমি আল্লাহ তোকে দয়া করে, তোর প্রতি করুণা করে, তোর পরীক্ষার জন্য মাল সম্পদ দিয়েছি, সব মালটা তোমার নয়। এই জীবন ব্যবস্থা ইসলাম আমাদের দেয় না। আমি নিজের কোটি কোটি টাকার মালিক হবো, আমার বিবি বাচ্চা ভোগবিলাসে জীবন যাপন করবে, আমার গ্রামে আমার বাড়ির পাশে একটা এতিম বাচ্চা অনাহারে থাকবে, একটা বেওয়া মা নিঃসন্তান, তার সন্তান ছিল স্বামী মারা যাওয়ার পরে ক্যান্সারে আক্রান্ত, বিচারে ছটফট করবে, তার দেখা যোগ হবে না। এই জীবন ব্যবস্থা ইসলাম আমাদের দেয়নি। অর্থাৎ জাকাতের হকদার যদি আপনার নিজের ভাই ও সংসার থেকে আলাদা হয়, সে যদি গরিব হয় সেও নিতে পারবে, আপনার বোনও নিতে পারবে, আপনার রক্তের সম্পর্ক আপনার বংশধরের মানুষে নিতে পারবে, আপনার গ্রামের এতিম অনাথ তারা নিতে পারবে। অর্থাৎ আমি আমার অর্থ থেকে লাখে 2,500 টাকা যদি আমার নিকটস্থ আমার প্রতিবেশী গ্রামবাসীকে দেই, এতে আত্মীয়তার সম্পর্ক অটুট হয়। মানুষের ভিতরে ভেদাভেদ কমে যায়, এখানে মানুষ উপকৃত হয় একজনের দ্বারা। এই জন্য আল্লাহ যাকাতের হুকুম দিয়েছেন। সুদটাকে আমরা বেঁচে দিয়েছি, যাকাতটাকে আমরা বাদ দিয়েছি। ম্যাক্সিমাম ধনী মানুষ যাকাত দেয় না, ম্যাক্সিমাম ধনী মানুষ কুরবানি দেয় না। অর্থাৎ এখানে আমি হুকুম বোঝানোর জন্য বলছি, কুরবানি আল্লাহ